ইন্টারেস্টে কি প্রথম বর, দ্বিতীয় বর, বিভিন্ন সব বর চাইলেন। দেখলাম প্রথম বরটা ওনার বাবার জন্য, দ্বিতীয় বরটা লোক কল্যাণের জন্য, লোকে যেটা চায় সেটাকে পাওয়ার জন্য, আর তৃতীয় বরটা হচ্ছে নচিকেতা আবার আত্মজ্ঞানের জন্য বললেন। আত্মজ্ঞান মানে ওনার প্রশ্নটা ছিল যে মৃত্যুর পরে কিছু জিনিস থেকে যায়, কেউ কেউ বলে, কেউ কেউ বলে কিছুই থাকে না। কোনটা ঠিক? কি কি জিনিস থেকে যায়? আমরা দেখেছিলাম তিনটে জিনিস থেকে যায়। একটা হচ্ছে সূক্ষ্ম শরীর, আর একটা হলো কারণ শরীর, আর একটা হলো আত্মা। আর স্থূল শরীর তো চলেই গেছে। চারটে জিনিস নিয়ে আমাদের একটা সিস্টেমটা তৈরি হয়: স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর আর আত্মা। তার মধ্যে সূক্ষ্ম শরীর আর কারণ শরীরটা এখান থেকে সেখান থেকে যেতে পারে, কিন্তু আত্মা কখনোই কোনো জায়গা থেকে যায় না। আমাদের আত্মা সম্বন্ধে হয়তো রং কনসেপশন কিছু থাকতে পারে, সেটাকে ক্লিয়ার করতে হবে। আত্মা হচ্ছে সেই চৈতন্য বস্তু যেটি কোনো জড় পদার্থ নয়। জড় সূক্ষ্ম শরীর কিন্তু জড় পদার্থ, আমরা দেখেছিলাম। মন জড় পদার্থ, বুদ্ধি জড় পদার্থ, ইন্দ্রিয়গুলো জড় পদার্থ। শুধুমাত্র চৈতন্য একটাই মাত্র পদার্থ, যেটাকে আত্মা কিংবা ব্রহ্ম বলা যেতে পারে। সেই তত্ত্বটিকে জানার জন্য নচিকেতা প্রশ্ন করলেন। এবার সেই প্রশ্ন করার সময় মহারাজ লাস্ট ক্লাস থেকে একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো যে মহারাজ বলছিলেন যে যখন কেউ কারো শরীর চলে যায় তখন ওর জন্যই শ্রাদ্ধের ক্রিয়া করা হয়, যাতে মানে তার শ্রাদ্ধ করা হয় যাতে সে তার সদ্গতি হয় তার সূক্ষ্ম শরীরে। তো আমার প্রশ্নটা হলো যে বিভিন্ন মন্ত্র দ্বারা করা হয়। এবার যখন সেই মানুষটা বেঁচে ছিল, হ্যাঁ, বেঁচে থাকার সময় তার স্থূল শরীরটাও ছিল, সূক্ষ্ম শরীরও ছিল, তখন তার সামনে হয়তো কোনো মন্ত্র উচ্চারণ করলে তার উপর কোনো এফেক্টই হয়নি, গুরুত্ব দেয়নি বা এফেক্টই হয়নি। কিন্তু সে যখন চলে গেল, সূক্ষ্ম শরীরটা থাকলো, স্থূল শরীর নেই, তখন সেই সূক্ষ্ম শরীরের ওপর কেন সেই মন্ত্রের এফেক্টটা হচ্ছে? সেম মন্ত্রে মানে মন্ত্রগুলোর বেসিক্যালি মিনিং গুলো হচ্ছে যে তাকে জাস্ট প্রার্থনা করা হচ্ছে। মন্ত্র মানে সংস্কৃততে বলা হচ্ছে এটাই। যা তার মানেগুলো দেখলে আমরা দেখতে পাই যে জাস্ট তাকে প্রার্থনা করা হচ্ছে, বলা হচ্ছে যে তোমার আরো উঁচু গতি হোক, তুমি আর এখানে এসো না, এই জগৎটা তোমার নয়। কারণ এখানে যাদের খুব অ্যাটাচমেন্ট আছে, খুব আসক্তি আছে, তারা এই শরীর থেকে যাওয়ার পরও মনে করতে পারে না যে আমি শরীর থেকে চলে গেছি। সেই জন্য ঘুরে ঘুরে শরীরের মধ্যে আসতে। বেঁচে থাকতেই আমরা যদি কাউকে একটা কোনো কথা বলি, সে কোনো কথা শোনে না, সে মরে যাওয়ার পর তার সূক্ষ্ম শরীর কি করে মানে কেন প্রার্থনা করে তো শোনে, একটু ভালো করে বললে সবাই শোনে। এটা প্রার্থনা করা হচ্ছে অ্যাকচুয়ালি, যে সূক্ষ্ম শরীরটা প্রার্থনা করা হচ্ছে। ওই জন্য তো শরীরটাকে আগে তাড়াতাড়ি দাহ করা হয়ে গেল, সেই জন্য শরীরে আর ঢুকতে পারবে না সে। আর সে তখন এদিকে সেদিকে ঘোরাফেরা করে। যে যখন প্রার্থনা করা হলো, ব্রাহ্মণ দিয়ে পুজো করে, পুজো পুজো মানেই তো তাই। যদি আমি কোনো পুজো করি, প্রার্থনাটা যদি আমি নিজের ভাষায় করি, যদি মন্ত্র দ্বারা না করে প্রার্থনাটাই যখন ট্র্যাডিশনালি চলে আসছে ওটা। হ্যাঁ, নিজের ভাষায় করে। যেমন পুজো যেমন এক একটা পদ্ধতি আছে। এবার আমি মনে বলতে পারি যে ঠিক আছে, পুজোটা নিজের ভাষায় করে সেটাও চলবে, ভক্তি থাকলেই হবে। ঈশ্বরকে জাস্ট পুজো মানে কি? ঈশ্বরকে জাস্ট বলা হচ্ছে তুমি এসো, এখানে বসো, তোমার হাত ধোয়া জল দিচ্ছি, পা ধোয়া জল দিচ্ছি, মুখ ধোয়া জল দিচ্ছি, তুমি একটু খেয়ে নাও, খাওয়ার পরে জল খাও, জল খাওয়ার পরে তুমি ভালো করে আবার বলো সেজে বুঝে আমি আরতি করছি। এইগুলোই তো পুজোর মন্ত্র। বাংলায় করলে এগুলোই তো হয়। নিজের ভাষায় কি সেই মন্ত্র শক্তিটা থাকবে? না, মন্ত্র শক্তি না থাকতে ভাবটা হচ্ছে মেন। এবার সংস্কৃততে বললে একটা মন্ত্রের একটা শক্তি আছে, অবশ্যই শক্তি আছে। মন্ত্রের তো শক্তি অবশ্যই অ্যাকসেপ্ট করা হয়, আর এটা আছেই। শব্দের একটা তো ক্ষমতা আছে, মন্ত্র আর আরো বেশি ক্ষমতা মন্ত্রের শক্তি। কিন্তু ট্র্যাডিশনালি আমরা এইভাবে বলে আসি। যেমন যখন ওই খ্রিস্টানরা যখন প্রার্থনা করে, তারা কি আর সংস্কৃততে করবে? তারা তো ওদের ভাষায় করে। তারা কি ঈশ্বর তাদের প্রতি সদয় হন না? হন তো। এবার আমাদের এটা ট্র্যাডিশনালি চলে আসছে, একটা পিওর একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা। দেবনাগরীতে আমার এরকম লেখা আছে কিভাবে করতে হয়। ওটা বলে একটা পিওরিটি বজায় থাকে। যেমন একটা ল্যাঙ্গুয়েজের উপরে আমাদের অনেক কিছু ডিপেন্ড করে। একটা ল্যাঙ্গুয়েজের একটা শ্রুতিমধুর কোন ল্যাঙ্গুয়েজটা, ইংরাজি থেকে সংস্কৃতটা অনেক বেশি শ্রুতিমধুর।
শ্রুতি মধুরের ব্যাপার থাকে, একটা পরিবেশের ব্যাপার থাকে, একটা ভালো ধূপ জ্বালাতে হয়। যদি বলে কেউ না ধূপ জ্বালাবো না, আমি গন্ধের ওখানে গিয়ে পুজো করবো, সে করতে পারে, কিন্তু ওখানে সেরকম কোনো পুজোর মনটা বসবে না। সবকিছু মন বসানোর জন্য ধূপ জ্বালানো, ফুলে চন্দন দেওয়া, সুন্দর একটা শুদ্ধ পরিবেশে সৃষ্টি করা, তেমনি তার সঙ্গে সংস্কৃতটাও যাচ্ছে। এবার আমি সবকিছু করে এবার ইংরেজিতে আমি যদি পুজো করতে শুরু করে দিলাম, সে হয়তো হতে পারে, কিন্তু ওটা ঠিক ম্যাচ করবে না। ম্যাচ করবে না মানে সবকিছু হলো, আর ওই আসল জিনিসটাই মানে যেটা শ্রুতিমধুর একটা দেবনাগরী দেব ভাষা, সেটাই বলা হলো না। সেই জন্য দেব ভাষাটা খুব শ্রুতিমধুর হয় বলে ওটা তো বলা হয় ওই ভাষাটা আমাদের অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ। ওটা এই জন্য সমস্ত শাস্ত্র টাস্ত্রগুলো ওই ভাষাতেই লেখা হয়েছে। তত্ত্বটা তো কোনো ভাষায় নেই। এই যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটা একটা তত্ত্ব। যেমন গ্র্যাভিটেশন একটা তত্ত্ব, উপর দিকে জিনিস ছুঁড়ে নিচের দিকে পড়বে, সেটা একটা তত্ত্ব। এর আবার ভাষা কি? তো কোনো ভাষা নেই, কিন্তু আসল তত্ত্বের কোনো ভাষা নেই। ভাষা দিয়ে আমি সেটাকে বোঝাবার চেষ্টা করছি, এই জন্য ওই ভাষায় বলা হয়। আর ওই অ্যাকচুয়ালি প্রার্থনা করা হয়। যারা বাড়ির লোক তাদেরকেও প্রার্থনা করা উচিত। এবার আসল কাজটা তো ব্রাহ্মণ করে, প্রার্থনা করা হয় সে যেন আর এই জগতে থেকে অন্য একটা উঁচু জগতে চলে যান, উঁচু লোকে চলে যান, ওখানে গিয়ে থাকেন, এই সব শ্রাদ্ধের বলে। আচ্ছা, এবার আমরা এই শ্লোক নাম্বার 21টা পড়েছিলাম। এখানে যখন ছিল, হ্যাঁ বলছি যে যদি তাহলে কি যখন আমাদের স্থূল শরীর থেকে যখন সূক্ষ্ম শরীরে যায়, তো তখন কি সূক্ষ্ম শরীর এই স্থূল শরীরের মানে এই যে বললো না যে মন্ত্র, যে মৃত্যুর পর বলা হয় যে মন্ত্রগুলো করা হয়, তাহলে সূক্ষ্ম শরীর কি সেই মন্ত্রগুলো শুনতে পায়? ইন্দ্রিয় আছে তো, ইন্দ্রিয় আমাদের তো থাকে না। ইন্দ্রিয় গুলো তো আমাদের চক্ষু কর্ণ, যেটা আমি দেখছি সেটা কিন্তু ঠিক ঠিক ইন্দ্রিয় নয়, ওটা হচ্ছে ইন্দ্রিয়ের একটা বহিঃপ্রকাশ। যেমন চক্ষুর ইন্দ্রিয়টা অগ্নিতত্ত্ব দিয়ে তৈরি হয়েছে, কিন্তু যেই চোখটা আমরা চোখে দেখতে পাচ্ছি গোল গোল, ওটা কিন্তু পৃথিবী তত্ত্ব দিয়ে তৈরি। আসল ইন্দ্রিয় গুলো কিন্তু যেগুলো স্থূল সেগুলো নয়, সূক্ষ্ম শরীরটাই মধ্যেই ইন্দ্রিয় আছে, তার মধ্যে বুদ্ধিও আছে। শুনতে হয়তো আমরা যেরকম শুনতে পাচ্ছি সেইভাবে পাবে না, অন্যভাবে শুনতে পাচ্ছি, কারণ আমরা কানের মধ্যে দিয়ে টিম্পানাম ওটা ভাইব্রেট করে তারপরে যাচ্ছে, ওইভাবে হয়তো যাবে না, ডাইরেক্টলি ওরা ইন্দ্রিয়ের দ্বারা শুনতে পাচ্ছে। আবার ঈশ্বরের আবার ইন্দ্রিয় ছাড়াও সবকিছু দেখতে পান, চোখ ছাড়াও দেখতে পান, কান ছাড়া শুনতে পান। ঈশ্বরের আবার আরো বেশি তার ক্ষমতা। তো সেই জন্য এই ইন্দ্রিয়গুলো আমাদের সঙ্গে তুলনা করলে হয়তো আমরা বুঝতে পারবো না, কারণ স্থূল শরীরের সঙ্গে সূক্ষ্ম শরীর কানেক্ট আছে। স্থূল শরীর কিভাবে কমিউনিকেট করবে, এইভাবে কমিউনিকেট করে, তারা বুঝতে পারে, মানে অন্যভাবে বুঝতে পারে। আমরা যেভাবে শুনতে পাই সেভাবে নয়। তাহলে বলবে কানের পর্দাটা তো নেই, চলে গেছে, কিভাবে ভাইব্রেট করলো? না, ওই কানটা তার নেই, ইন্দ্রিয়টা ডাইরেক্টলি ইন্দ্রিয় দ্বারা শুনতে পাচ্ছে। ইন্দ্রিয়গুলো তো সূক্ষ্ম, ইন্দ্রিয়গুলো থাকে মানে আসল ইন্দ্রিয়গুলো আমাদের সূক্ষ্ম শরীরে থাকে, আর যেগুলো চোখ কান এগুলো দেখছি ওগুলো ইনস্ট্রুমেন্ট, ওগুলো স্থূল শরীরের মধ্যে পড়ছে। যেমন অনেক প্রত্যেকটা ইন্দ্রিয় পঞ্চভূত আছে, পঞ্চভূতের এক একটা পঞ্চভূত মানে ওই যেটা 5 এলিমেন্টস। পৃথিবী তত্ত্ব দিয়ে যেমন আমাদের ঘ্রাণ ইন্দ্রিয়টা তৈরি হয়েছে, পৃথিবী তত্ত্ব দিয়ে। যেমন অগ্নিতত্ত্ব দিয়ে, বায়ু তত্ত্ব দিয়ে যেমন আমাদের স্পর্শেন্দ্রিয় তৈরি হয়েছে, অগ্নিতত্ত্ব দিয়ে চক্ষুর ইন্দ্রিয় তৈরি হয়েছে, জল তত্ত্ব দিয়ে রসনা ইন্দ্রিয় মানে জীব যেটা স্বাদ, সেটা তৈরি হয়েছে। এবার প্রত্যেকটা এলিমেন্ট থেকে, সেই জন্য যেহেতু ওই যেমন ধরো জলতত্ত্ব থেকে জীব তৈরি, জীবের মানে স্বাদের যে ইন্দ্রিয়টা তৈরি হয়েছে, জীবটা তো পৃথিবী তত্ত্ব আবার। তো ওই ইন্দ্রিয়টা ওই জন্য একমাত্র যে যেটা স্বাদ সেটাই একমাত্র গ্রহণ করতে পারে, চোখ দিয়ে একমাত্র সে দেখতেই পারে। কারণ ওই যে বস্তুগুলো যেটা তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে, রূপ তত্ত্বটা আবার অগ্নি, রূপ তত্ত্ব অগ্নি তত্ত্ব, সেই রূপটা ওই জন্য চোখের সাহায্যে আমরা দেখতে পারি। পৃথিবী তত্ত্বটা কিন্তু চোখে দেখা যাবে না, পৃথিবী তত্ত্ব ঘ্রাণ, কিন্তু পৃথিবী তত্ত্ব ঘ্রাণ তৈরি হয়েছে, যেটা চোখে দেখতে পাচ্ছি ওটা কিন্তু একটা রূপ। সেই জন্য সবকিছু মিলে একটা কোঅর্ডিনেশন হয়, 5টা তত্ত্ব 5টা ইন্দ্রিয়। আবার সেই 5টা ইন্দ্রিয়ের মধ্যে যে প্রত্যেকটা তত্ত্বের মধ্যে সত্যগুণ, রজগুণ, তমগুণ 3টে গুণ থাকে সৃষ্টি হওয়ার আগে। মানে যখন ওটা আমরা যে তত্ত্বটা দেখতে পাচ্ছি সেটা 3টে তত্ত্বের মিক্সচার, সত্য রজতমের মিক্স হয়ে একটা হয়েছে। কিন্তু
এবার সত্ত্বগুণ থেকে জ্ঞানেন্দ্রিয় গুলো তৈরি হয়, আর রজগুণ থেকে কর্মেন্দ্রিয় গুলো তৈরি হয়। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয়ই থেকে যায় সূক্ষ্ম শরীরের মধ্যে। এবার তার স্থূল বহিঃপ্রকাশ তো থাকবেই। যে একদিন তাহলে বলে দেবেন কোন তত্ত্ব দিয়ে কি তৈরি হচ্ছে, কি কি তৈরি হচ্ছে, এগুলো তাহলে একটু লিখতে নেই। হ্যাঁ, ওটা পরে যখন আসবো তখন বলে দিতে পারবো। ওই তো 5টা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্টের সত্ত্বগুণ থেকে জ্ঞানেন্দ্রিয় গুলো তৈরি হয়, রজগুণ থেকে কর্মেন্দ্রিয় গুলো তৈরি হয়, সত্ত্বগুণের সমষ্টি একসঙ্গে যোগ করলে অন্তঃকরণটা তৈরি হয়, আর রজগুণের সমষ্টি একসঙ্গে যোগ করলে পঞ্চপ্রাণ তৈরি হয়। এই আর যখন তমগুণটা তাহলে কি করে, তমগুণ গুলো নিজেদের মধ্যে মেলামেশা করে এই একটা স্থূল তত্ত্বটা তৈরি হয়। যেমন এই চোখের সামনে একটা পৃথিবী দেখছি, কিংবা আগুন দেখছি, জলকে আমি স্পর্শ করতে পারছি, ওটা কিন্তু সূক্ষ্ম, মানে ওটাকে পঞ্চীকরণ বলা হয়। পঞ্চীকরণের দ্বারা জলের মধ্যে আবার আকাশও আছে, পৃথিবী আছে, সবই আছে, এইভাবে সৃষ্টি হয়েছে। যাই হোক, এবার যখন নচিকেতা ওই বরটি চাইলেন, কি বর, যে মৃত্যুর পরে কি হয় সেটা আমরা জানতে চাই, মানে আত্মতত্ত্বের কথা জানতে চাইলেন। উনি কিন্তু সূক্ষ্ম শরীর কিংবা কারণ শরীরের কথা জানতে চাইলেন না। যদিও মৃত্যুর পরে ওইগুলোও থাকে, তাহলে আমরা কি করে বুঝবো উনি আত্মতত্ত্বের কথা জানতে চাইলেন? পরের শ্লোকগুলো দেখে, মন্ত্রগুলো দেখে আমরা বুঝতে পারবো। পরের মন্ত্রগুলো দেখে বুঝতে পারবো। এবার নচিকেতা যে সত্যি সত্যি আত্মতত্ত্ব চাইছে কিনা, তার জন্য আত্মতত্ত্বের যে যে চায় তার মধ্যে একটা এলিজিবিলিটি টেস্ট থাকে, অধিকারী, সে সত্যি সত্যি অধিকারী কিনা। অধিকারী না হলে বেদান্তের মর্ম বোঝা যায় না। অধিকারী কাকে অধিকারী বলা হয়েছে বেদান্ত শাস্ত্রতে? অধিকারী মানে যার মধ্যে 4টে সাধনা থাকে, তাকে অধিকারী বলা হয়। সাধনা চতুষ্টয় সম্পত্তি, এটাকে সম্পত্তি বলা হচ্ছে, একটা ওয়েলথ। যার মধ্যে 4টে সাধনা থাকে তাকে অধিকারী বলা হয়, বেদান্তের অধিকারী। এবার প্রথম সাধনাটা কি হচ্ছে? প্রথম সাধনাটা হচ্ছে বিবেক। কিরকম বিবেক? যে একমাত্র আত্মাই হচ্ছে নিত্য বস্তু, আর বাকি সব অনিত্য বস্তু। এইটাকে বারবার মনের মধ্যে চিন্তা করা। তাহলে আমি কি চাইবো? আমি অন্য কিছু চাইবো না, আমি শুধু নিত্য বস্তু চাইবো। কারণ আমার এখন আগে আমরা দেখেছি কর্মকাণ্ড করার সময়, যে আমাদের যে কর্মকাণ্ডে যে একটা আনন্দ পেতাম, মানে জাগতিক আনন্দগুলো পেতাম, সেই আনন্দের অনেক লিমিটেশন আছে। আর যে ওই আনন্দ থেকে বেরিয়ে এসে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে, যে আমি সত্যি সত্যি শুধু একমাত্র পিওর আনন্দ চাই, তার জন্য কিন্তু বেদান্ত। কেউ যদি মনে করে না আমি এতেই আমি স্যাটিসফাইড আছি, আমি দুঃখ পাবো কিংবা আমি এতেই তৃপ্তি পাচ্ছি, যদিও এটা সবসময় একটা তৃপ্তি হয় না, এটাতে এতে বন্ধন বেড়ে যায়, ঠিক আছে আমার বন্ধন বাড়ুক, ঠিক আছে, তার জন্য বেদান্ত নয়। বেদান্ত তাদের জন্য যারা একদম পিওর আনন্দ পেতে চায়, সব সময় আনন্দ পেতে চায়, সেই তার জন্য। সেই জন্য সেটা যখন পেতে চাইছে, তার মানে সে নিত্য বস্তুর দিকে তাকে যেতে হবে, অনিত্য বস্তু তাকে ধরলে চলবে না। সেই অধিকারী হচ্ছে, প্রথম অধিকার হচ্ছে বিবেক। যার বিবেক আছে তাকে অধিকারী বলা হয়। কিসের বিবেক? নিত্য অনিত্য, ঈশ্বরের নিত্য, বাকি সব অনিত্য। অনিত্য মানে কি? অনিত্য মানে আগে ছিল না, এখন আছে, আর ভবিষ্যতেও থাকবে, ওটাকে অনিত্য বলা হয়। আর যেটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, সেটাকে নিত্য বলা হয়। যেমন পুরো জগৎটা আগে ছিল না, সায়েন্টিস্টরা প্রমাণ করেছে অনেক 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 বছর আগে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা কিছু ছিল না, সৃষ্টি হয়েছে। আবার অনেক 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 বছর পরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আবার থাকবে, এই জন্য ওটা অনিত্য। আমাদের শরীরটা অনিত্য, কারণ একটা শরীর আগে ছিল, এখন সেই শরীরটা নেই, শরীর পাল্টে গেছে। সেই শরীরের প্রতি আমাদের যদি আসক্তি থাকে, আমরা বেদান্তের অধিকারী হতে পারলাম না। এই জন্য একটা অধিকারী, প্রত্যেক জিনিসের একটা অধিকারিত্ব চাই। অধিকারিত্ব মানে এলিজিবিলিটি। আমি কি সত্যি সত্যি এই জিনিসটা চাইছি? সেজন্য আমাদের ভালো করে টেস্ট করতে হয়, আমি কি সত্যি সত্যি চাই? সত্যি সত্যি চাই না। কারণ যদি এখন ঈশ্বর এসে বলে আমাদেরকে মুক্তি দিয়ে দেবে সবাইকে, কজন মুক্তি চায়? অনেকেই মুক্তি চায় না, আমরা সেটা আগে দেখেছি। কিন্তু বেদান্তের যারা অধিকারী, তারা কিন্তু মুক্তি, তাদেরকে আর একটা তার কি বলবো সাধনা হচ্ছে মুক্তি, অধিকারী। তারা প্রথম সাধনা দেখলাম বিবেক, দ্বিতীয় সাধনাটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে এগেন, আমি এই জগৎ থেকে কখনোই অনন্ত আনন্দ পাবো না, সেই জন্যে এই জগতের কোনো কিছু আমাকে স্যাটিসফাই করতে পারবে না।
আমার আনন্দ একমাত্র অনন্ততে। সেই জন্য আমি কোনো কি জগতের কোনো কিছুই চাই না। হয়তো খাওয়ার জন্য আমার শরীর রাখার জন্য হয়তো খাবার চাই, কিন্তু খাবারটা থেকে আমি আনন্দ পাবো না, আনন্দ পাওয়ার চেষ্টা করবো। কিংবা আমার শরীরটা ধারণ করে রাখার জন্য, ঢাকার জন্য কাপড় চোপড় চাই, সেখান থেকে আনন্দটা নেওয়ার চেষ্টা করবো। তাহলে কিন্তু আমাদের লক্ষ্যটা পাল্টে যাচ্ছে। আমাদের একটাই গোল হচ্ছে, ওই ঠাকুর বলছেন সঙ্গীন চড়ানো। সঙ্গীন চড়ানো মানে ওই আগেকার দিনে মিলিটারিরা ওই বায়োনেটটা লাগিয়ে একদম সেই যুদ্ধ করতে যেত, একদিকে লক্ষ্য, একটাই লক্ষ্য, আমাকে আনন্দ পেতে হবে। আমারই লাভ হচ্ছে, অ্যাকচুয়ালি লাভটা তো আমারই হচ্ছে, আলটিমেট আনন্দ। তাকে কোনো কিছুতেই বিচলিত করতে পারবে না। তো সেই হচ্ছে দ্বিতীয় হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে কি, এই জগতে যা যা কিছু আছে কোনো কিছুই আমার দরকার নেই, তার কারণ এইগুলো আমাকে সব একটা ক্ষণস্থায়ী আনন্দ দিতে পারে। আমি ক্ষণস্থায়ী আনন্দ চাই না, আমি চাই একটা পার্মানেন্ট আনন্দ, কন্টিনিউয়াস ফ্লো থাকবে। ইনফ্যাক্ট সবাই আমরা পার্মানেন্ট জিনিসটাই চাই। বলেন একটা পার্মানেন্ট জব হলো, খুব ভালো হলো, পার্মানেন্ট একটা কারণ আমাদের নেচারটাই হচ্ছে পার্মানেন্ট। দ্বিতীয় হচ্ছে বৈরাগ্য। আর তৃতীয় সাধনা হচ্ছে কি, ছখানা জিনিসের প্যাকেজ, ওটা হচ্ছে থার্ড। ওইটা কারণ ওটা ডিসিপ্লিন, ওটাকে ডিসিপ্লিন বলা হয়। ডিসিপ্লিন না করলে আমাদের মন, তারপরে বুদ্ধি, তারপরে শরীর, তারপরে ইন্দ্রিয়, এগুলো সব একই ছন্দে চলবে। তাহলে হয়তো মন একটা কথা বললো, আমার ইন্দ্রিয় সেটা মানলো না, ওরম করলে চলবে না। ওইটাকে ইন্টিগ্রেট করতে হবে, মানে ভিতরে ইন্টিগ্রিটি আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তার জন্য ডিসিপ্লিন প্র্যাকটিস করতে হবে। আমি কি সত্যি বললাম তো, একটা জিনিস হয়তো মুখে বলছি আমি এটা চাই, কিন্তু ভিতর থেকে আমি চাইছি না। মুখে বলছি এটা আমার দরকার নেই, কিন্তু ভিতরে খুব খুব বড় বড় ইচ্ছা আছে। এই জিনিসটাকে একদম পারফেক্ট সিনক্রোনাইজ করতে হবে। অ্যাকচুয়ালি পারফেক্টলি মন যেটা চাইছে মুখেও সেটা বলবো, সেটাই আমি চিন্তা করতে তাই হবে, আর কাজেও সেটা করবো। এইটার জন্য আমাদের কিছু কিছু ডিসিপ্লিন করতে হয়। ওই ডিসিপ্লিনটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ছটা, তার মধ্যে একটা ডিসিপ্লিন আছে, একটা হচ্ছে সমা। মানে বহির ইন্দ্রিয়গুলোকে সংযত করা। আর ইন্দ্রিয় সংযমটা কিন্তু খুবই দরকার, কারণ ইন্দ্রিয় থেকেই আমরা কিন্তু বিষয়ের জ্ঞানটা পাই। একটা বিষয়ের যে অনুভূতি পাই সেটা ইন্দ্রিয় থেকে পাই। চক্ষু থেকে দর্শন, কর্ণ থেকে শ্রবণ, এই করে করে পাঁচটা ইন্দ্রিয় আমার পাই। ইন্দ্রিয়গুলোকে ঠিক ভাবে কন্ট্রোল করা মানে কি, ঠিক ভাবে চালনা করা, যেন ইন্দ্রিয়গুলো আমার কথা শোনে। ইন্দ্রিয়গুলো হচ্ছে আমার দাস, আমি ইন্দ্রিয়ের দাস নই। আমি যদি বলি তখন ইন্দ্রিয় এটা করবে, আমি না বললে করবে। তাই তার জন্য খুব একটা ডিসিপ্লিন দরকার আছে। মনটাকে এমন ভাবে চাবুকের মতো তৈরি করতে হবে। আমি যখন বলবো এখন উঠবো, তো এখন উঠে পড়বো। প্রত্যেকদিন উঠছি ভোরবেলা 5টার সময়, আজকে দেখি একটু মেঘলা হয়েছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, ব্যাস, আর আজকে থাক ওরকম নয়। মন যখন বলেছে সঙ্গে সঙ্গে করতে হবে। ওই ইন্টিগ্রিটিটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আমাদের পার্সোনালিটির মধ্যে যার মধ্যে খুব ইন্টিগ্রিটি আছে, তখন দেখবে যে তাদের পার্সোনালিটি কিন্তু প্রচন্ড স্ট্রং পার্সোনালিটি। আর যার হয়তো মন চিন্তা করছে এক, বলছে আর এক, আর করছে আর এক, তার মধ্যে ডিসিপ্লিন নেই। সেই ইন্টিগ্রিটি থাকার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সমাহা। সমা মানে বহির ইন্দ্রিয়গুলোকে, মানে চোখটা যে চোখ দেখছি, চোখ দিয়ে আমি দেখবো না, কিন্তু সম থাকলে ভিতরে যদি মনে মনে আমি ওগুলো চিন্তা করি, সেগুলো আবার আমাদের গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য আমি একটু উল্টো বললাম। সমটা হচ্ছে অন্তরিন্দ্রিয় সংযম। ওটা হচ্ছে ওই অন্য জায়গায় অন্যরকম লেখা আছে। সমটা হচ্ছে অন্তরিন্দ্রিয় সংযম। আর দম যেটা বলা হয় ওটা হচ্ছে বহিরিন্দ্রিয় সংযম। ওটা দু জায়গায় দুরকম আছে, কিন্তু আমি এখন যেটা বলছি ওটাই ঠিক। ওটা দুরকম ভার্সন থাকলেও এটাই ওয়াইডলি অ্যাকসেপ্টেড। সম মানে শান্তি, মানে সমর যেটা ভাব সেটা থেকে শান্তি আসে, মানে অন্তর ইন্দ্রিয়গুলোকে আমি কন্ট্রোল করবো। তার মানে কি, আমি যদি চোখ বুঝেও থাকি তবু ভিতরে ভিতরে ওইগুলো নিয়ে আমি আর ভাববো না। ওটার জন্য খুব একটু অভ্যাস করতে হয়। সম মানে অন্তরিন্দ্রিয়ের যে সংযম সেটাকে বলা হচ্ছে, আর দম মানে হচ্ছে বহিরিন্দ্রিয়ের যে সংযম সেটাকে দম বলা হচ্ছে। আর তৃতীয় কথা হচ্ছে তিতিক্ষা। সহ্য কর, যে হয় সে রয়। একটুতেই একটু উতলা হয়ে যাওয়া, একটুতেই আবেগপ্রবণ হয়ে যাওয়া, একটুতেই লাফালাফি করা দরকার নেই।
সার্কামস্টেন্স কখনোই আমার হাতে নেই। এখন আমি একটা সার্কামস্টেন্সের মধ্যে পড়ে গেছি, সেই সার্কামস্টেন্সটা আবার আমাকে কিভাবে করছে একটু সহ্য করতেই হবে। আর যে সহ্য না করে করে আমাদের এমন একটা স্টেটে আমরা পৌঁছে গেছি, একটু যদি আমাদের অসুবিধা হয় ব্যাস পান থেকে চুন খসলেই বলবো না আমি আর পারছি না, পারবো না। তাদের কিন্তু মনটা কখনোই শান্তি থাকবে না, মনে সবসময় অ্যাজিটেশন থাকবে। তিতিক্ষা খুবই ইম্পর্টেন্ট। দুঃখ এলে তিতিক্ষা করতে হবে। এইটা কিন্তু বেদান্তের একটা কোয়ালিটি, মানে কোয়ালিফিকেশন, মানে এইটাকে ডিসিপ্লিনের মধ্যে পড়ছে তিতিক্ষা। ডিসিপ্লিন, ওই ডিসিপ্লিন করলে, কেন ডিসিপ্লিন করলো আমি বললাম যে ডিসিপ্লিনটা করা হচ্ছে তার কারণ আমাদের মধ্যে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম আনতে হবে। আর চতুর্থ কি, উপরতি, সমা দমা তিতিক্ষা উপরতি। উপরতি মানে আমাদের যে ইন্দ্রিয়গুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যেন ওটা বাইরের দিকে না যায়, ওটার সঙ্গে সম কিছুটা মিল থাকলেও কিন্তু এক্স্যাক্টলি সেম নয়। ইন্দ্রিয়গুলোকে আমি বাইরের দিকে যেতে দেবো না, তার মানে আমি ত্যাগ করার চেষ্টা করবো জিনিসগুলোকে। এবার বললাম তো প্রথম একটু খাটতে হবে, প্রথম জোর করে করতে হবে, অনেক কিছু করতে হবে, কিন্তু ধীরে ধীরে এগুলো এমন অভ্যাস হয়ে যাবে তখন এইগুলো ছাড়া আমি আর থাকতে পারবো না, এরকম একটা অবস্থা আসছে। তখন বুদ্ধদেব উনি প্রচন্ড ডিসিপ্লিন ছিলেন, শেষ বয়স পর্যন্ত উনি স্ট্রিক্ট রুটিন ফলো করতেন সারাদিন। কিন্তু উনি তো একদম তথাগত, মানে বুদ্ধ, মানে একদম পুরো নির্বাণ লাভ করেছিলেন অ্যাকচুয়ালি। তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা তথাগত আপনি এখন কেন এত নিয়ম পালন করেন? সকালবেলা কি ভোরবেলা উঠে মেডিটেশন করা, ধ্যান করা, চান করা, এখন কেন এত নিয়ম আপনি কেন পালন, এত রুটিন ফলো করেন? তখন বুদ্ধ হেসে বলেছিলেন যে আমি রুটিন ফলো করি না, এখন রুটিনই আমাকে ফলো করে। মানে এটা করতে ওটা ছাড়াও থাকতে পারবে না, অন্য কিছু আর ভালোই লাগবে না। প্রথমত মনে হচ্ছে ও কি সকালবেলা উঠছে, কি উঠে বসে আছে, কি যে করছে তার ঠিক নেই, কিন্তু ওটাই তার কাছে আনন্দ, ওর বেশি আর কোনো আনন্দ নেই। অনেকে সকালবেলা ভোরবেলা ঘুষ করে ঘুমোচ্ছে, তার তমগুণ বেশি থাকবে, সে ঘুমাবে ভোরবেলা। আর অনেকে উঠে পড়ে সে দৌড়তে যায়, জগিং করবে, পার্কে যাবে, সাঁতার কাটতে যাবে, এটা হচ্ছে রজগুণের লক্ষণ। ঠিক আছে, এটা তমগুণ থেকে তো বেটার রজগুণ। অনেকে আছে সকালবেলা উঠে হাত মুখ দিয়ে জব ধ্যানে বসবে, এটা সত্যগুণ। তা যার যেরকম প্রকৃতি সে সেরকম করবে, কি আর করা যাবে। কিন্তু আমাদের যেটা ডিসিপ্লিনের কথা বলা হয়েছে উপরতি, মানে ইন্দ্রিয়গুলোকে আমি অ্যালাউ করবো না বাইরের দিকে যেতে। এগুলো নিয়ে পরে আমি আরো ডিসকাস করবো, কারণ এটা ঠিকভাবে ইন্দ্রিয়গুলোকে দমিয়ে রাখা নয়, কিন্তু ইন্দ্রিয় শক্তিগুলোকে চ্যানেলাইজ করা। ইন্দ্রিয়টাকে যেমন একটা নদীতে যদি আমি একটা বাঁধ দেওয়ার চেষ্টা করি, বড় একটা বাঁধ, তার আগে যারা ওই বাঁধের ওখানে কাজ করেছে তারা জানে, তার আগে দুদিকে দুটো ক্যানেল খুঁড়তে হয়। অ্যাকচুয়ালি ক্যানেলটাকে রেডি করতে হয়, তারপরে বাঁধটা তৈরি করতে। শুধু বাঁধ দিলে কি হবে, ওই জলটা এসে বাঁধটাকে ভেঙে নিয়ে চলে যাবে কয়েকদিনের মধ্যে। সেই জন্য বাঁধটা দিয়ে জলটাকে অন্য জায়গায় চ্যানেলাইজ করতে হয়। তারপরে আমরা ইন্দ্রগুলোকে বাদ দিচ্ছি ঠিক আছে, কিন্তু চ্যানেলাইজ না করলে খুব অসুবিধা আমাদের। ওটা না করলে একটা সাইকোলজিক্যাল প্রবলেম চলে আসে ভিতরে। চ্যানেলাইজ মানে কি জব, ধ্যান, তারপরে যে বিবেক বৈরাগ্য এগুলোকে বাড়ানো, এটাই। তো উপরতি। আর পঞ্চমটা কি, শ্রদ্ধার কথা আমরা আগে দেখছি, নচিকেতার অলরেডি ওটা আছে। এমন শ্রদ্ধা, সে বাবাকে একদম প্রচন্ড কনভিন্স করিয়ে দিল যে আমাকে যেতেই হবে, তুমি ওখানে সত্যি কথা বলেছো, পিতৃ সত্য রক্ষার জন্য আমাকে যেতেই হবে জম্মুকে, ওই শ্রদ্ধা। আর ষষ্ঠ হচ্ছে সমাধানকে সমাধিও বলা হয়। সমাধি বলে সবসময় যে একটা যে আত্মচিন্তন করা, সেটাকে সমাধি বলা হচ্ছে, মনটাকে শান্ত রেখে আত্মচিন্তন। এই ছটা একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ছে, এই ছটা ডিসিপ্লিন, সেই জন্য পারফেক্টলি ইন্টিগ্রেটেড ওয়েতে চলবে। এটা করতে একটা 5 নাম্বারটা কি বললেন? 5 আর 6 নাম্বার মানে টার্মটা কি বললেন? শ্রদ্ধা আর সমাধান। তোমরা এগুলো লিখে নিতে পারো, এগুলো লিখে নিলে ভালো, কারণ শুধু এবার বললাম তো, আমি যেটা চেয়েছিলাম একটা ইন্টারাকশন হলে ভালো হতো। এবার আমি একদিক থেকে বলে যাচ্ছি, ভালো, আমার উপকার হচ্ছে না। সমাধানটা কি বললেন মহারাজ? সমাধান মানে সমাধি মানে সবসময় ওই চিন্তন করা, আত্মচিন্তন করা। আচ্ছা।
ওই সমাধি একটু অন্য টাইপের মিনিং আছে সমাধিটা। এই ছটা হচ্ছে আমাদের ওই কি বলে শর্ট সম্পদ। এই ছটা হচ্ছে ডিসিপ্লিন তৈরি করার জন্য মনটাকে করতে হয় সবসময়। মনের ডিসিপ্লিন বলা হয়, মনের, ইন্দ্রিয়ের, হ্যাঁ, বহির ইন্দ্রিয়, অন্তর ইন্দ্রিয় সব ডিসিপ্লিন, মানে পারফেক্টলি সিনক্রোনাইজ ওয়েতে চলবে জিনিসগুলো। মানে আমার আসলে মন, যারা বিষয়ী মানুষ তাদের মধ্যেও এই জিনিসটা খুব দেখেছি, মানে বিষয় কিন্তু খুব সাকসেসফুল, যেমন ডিসিপ্লিন। আহ হুম, যে খুব সাকসেস লাভ করতে গেলেও এই জিনিসটা আমি তাদেরকে দেখেছি করতে, অবশ্যই এই যেমন ডিসিপ্লিন, স্পোর্টস পার্সন। অবশ্যই তারা কত কিছু স্যাক্রিফাইস করতে চায়, কত স্যাক্রিফাইস করতে হবে তাদের, স্যাক্রিফাইস করতে হবে, বিশাল স্যাক্রিফাইস করতে হবে। মানে একটা জিনিস পেতে গেলে একটা জিনিস ছাড়তেই হবে, কিছু করার নেই। একজন স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করতে চাইছে, তাকে অনেক কিছু ছাড়তে হয়। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, তারপরে এখানে সেখানে সিনেমা হলে যাওয়া, এগুলো সব ছাড়তে হবে, তাহলে ভালো পড়াশোনা হবে না। কিছু তো স্যাক্রিফাইস করতে হবে। ডিসিপ্লিন ছাড়া কোনো কিছু আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের সমাজটা চলে ডিসিপ্লিনের উপরে। ডিসিপ্লিন না থাকলে ইন্ডিভিজুয়াল লাইফের অসুবিধা হয়, সামাজিক লাইফের অসুবিধা হয়। এই জন্য ডিসিপ্লিনটা হচ্ছে মাস্ট, আমাদের মনে রাখতে হবে। এই ডিসিপ্লিনটা হচ্ছে ছটা অভ্যাস, যার মনটা খুব ডিসিপ্লিন হয়ে যায়। যেগুলো অভ্যাস করতে থাকে কয়েকদিন করলেই বোঝা যায় মনের একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে, অদ্ভুত। মানে মনের শক্তি বাড়বে, মনের জোর বাড়বে, অনেক কিছু একটা পজিটিভ জিনিস পাওয়া যায়, অনেক কিছু পজিটিভ। এটা হচ্ছে আমাদের কি বললাম, তৃতীয় বিবেক, বৈরাগ্য আর সমাধি, ছটকা সম্পত্তি, তৃতীয় সাধন। আর চতুর্থটা কি সাধনা চতুষ্টয় বলা হলো। চতুর্থ সাধন হচ্ছে মুমুক্ষুত্বম, আমি শুধু ফ্রিডম চাই। দেখো আমরা কিন্তু সবাই ফ্রিডম চাই। ফ্রিডম যদি আমাদেরকে হাত দেয় ব্যাস হয়ে গেল, আর আমাকে ওখানে থাকতে, আমি থাকবোই না তার সঙ্গে। আমি কেন টাকা পয়সা উপার্জন করতে চাইছি তাড়াতাড়ি, আমি ফ্রিডম, আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকবো, ইন্ডিপেন্ডেন্স চাই সবাই, প্রত্যেকে। কারণ এটাই আমাদের নেচার, এটাই আমাদের কিন্তু স্বভাব, এটাই আমাদের স্বরূপ। সেই ইন্ডিপেন্ডেন্সটা যখন হাইয়েস্ট লেভেলে নিয়ে যাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে মুক্তি। কোনো কিছুর দ্বারা আমি ডিপেন্ডেন্ট নয়, অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট। তো এই জিনিসটা আমাদের প্রচন্ড ভাবে বেদান্তের অধিকারীর ক্ষেত্রে বলছি আমি, মনে সবসময় জাগিয়ে রাখতে হয়। কারণ জগতের জিনিসগুলো আমি যখনই ধরবো তখনই আমাদের একটা ডিপেন্ডেন্স ক্রিয়েট করছে, নির্ভরতা ক্রিয়েট করছে। আমি হতে চাই ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ড করবো। আমরা মুখে বলি কারোর উপর ডিপেন্ড করবো না, আমি শুধু টাকা পয়সা উপার্জন করে একা থাকবো, তো ওটা তো বিশাল ডিপেন্ডেন্স হচ্ছে। টাকা পয়সার উপর ডিপেন্ড করছি, আমি একটা জায়গায় যেখানে থাকছি তার উপর ডিপেন্ড করছি। হ্যাঁ, কত কিছু। এই যে বড় বড় সব অনেকে বলে যে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি ওই করবো, বিশেষ করে যারা ফেমিনিস্ট আছে তারা এসব বলে। সে বলে বলুক, কিন্তু তাদের যখন ফেসিলিটি দেওয়া হবে তারা তখন বলবে না যে আমার এগুলো চাই না, আমি ওদের সঙ্গে এক আছি। এই যে বাসে যখন ভাড়া দেওয়া হলো সবার মেয়েদের ফ্রি, তখন তোরা কেউ বললো না যে না আমাদের ভাড়া চাই না, তো আমি তো ওদের সঙ্গে সমান, আমরা সবাই কেন ভাড়া নেবো, ভাড়া ছাড়া কেন যাবো, ওরা যেমন ভাড়া দিয়ে যাচ্ছে আমরাও ভাড়া দিয়ে যাবো, সেটা তো কেউ একজন কথা তুললো না। মানে আমরা যদি মুখে বলি যে আমরা খুব ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে পারি যে আমরা হচ্ছে নিজেদের ইন্দ্রিয়ের দাস। আমরা একটা জিনিস খাবারের দাস, একটা জিনিস কন্ডিশনের দাস। ঠিক ইন্ডিপেন্ডেন্স আনতে হলে একমাত্র আমাদেরকে ইন্ডিপেন্ডেন্স দিতে পারে, সেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, ফ্রিডম। ওটাই ঠিক ফ্রিডম। শুধুমাত্র ঈশ্বরের উপর ভরসা করবে, আর কারোর উপর ভরসা করবে। যদি মানুষ তাকে কিছু সাহায্য করে, সে মনে করবে যে ঈশ্বরই ওই তার মধ্যে দিয়ে এসে আমাকে সাহায্য করছে, ব্যাস ওইটুকু। কেউ যত আমাকে একটা খুব সাহায্য করলো, ও তাকে একদম রাত দিন তাকে প্রশংসা করছে, ও তোমার নাকটা কত সুন্দর, তোমার চোখটা কত সুন্দর, খুব ভালো, হয়তো তাকে তার খেদা নাক হয়তো, কিন্তু যেহেতু সে আমাকে একটা ভালো সাহায্য করেছে, তাকে প্রশংসায় একবারে সেই মাথায় তুলে দিচ্ছি একবার, অথচ কোনোটাই তার ভালো নয়। তার মানে যে বলছে সেও মিথ্যে কথা বলছে, আর যে শুনছে সেও মিথ্যে কথাটা শুনছে। এই করে করে জীবনটা আমাদের কাটে। কেন তাদের প্রশংসা, যে সত্যি যদি কেউ আমাদের সাহায্য করে থাকে, ঈশ্বরকে ধন্যবাদ দাও, ঈশ্বর তুমি ছিলে বলে আমি এটা পেলাম, ঈশ্বরই পাঠাক। সেই জন্য ঈশ্বরের উপর ডিপেন্ডেন্স হলে আমাদের কারোর উপর ভরসা করার দরকার হয় না। কারণ কি হয়, লোকের উপর ভরসা করতে করতে আমাদের নিজের যেটা একটা কি বলবো আধ্যাত্মিক একটা যে
ফ্রিডম, সেটা আমাদের চলে যায় আস্তে আস্তে। 9টার সময় ঘন্টা চলে যায়। তো এবার এই জিনিসটা আমাদের মনে হয়। চতুর্থ হচ্ছে মুমুক্ষুত্বম। এবার যমরাজ, এটা কিন্তু বেদান্তি হওয়ার জন্য এলিজিবিলিটি মানে কোয়ালিফিকেশন মানে অধিকারী, কে অধিকারী, এইগুলো হচ্ছে অধিকারী। তো এবার নচিকেতা যখন এটা উনি চাইলেন, আত্মতত্ত্ব জানার চাই, মানে বেদান্তের যে তত্ত্ব জানতে চাইলেন, সেই জন্য যমরাজ দেখছেন ওনার কত এই সাধনাগুলো করা আছে, ওনার যে সত্যি সত্যি যে একটা মনের মধ্যে ইচ্ছা গজিয়েছে যে আত্মতত্ত্ব জানতে, সেই ইচ্ছাটা কতদূর গভীর সেটা তো টেস্ট করে দেখতে হবে কতদূর গভীর। আমরা সবসময় দেখবো যে আমাদের মনে যদি একটা ইচ্ছা হয়, সেই ইচ্ছাটা পূরণ করব কতটা জিনিস স্যাক্রিফাইস করে তার উপর, ইচ্ছার উপর ডিপেন্ড করছে। মনে করো কারোর একটা জামা কিনতে পছন্দ হলো, খুব ভালো জামা, ইচ্ছা হয়েছে কিনবে সে, কিন্তু সে দেখলো দামটা একটু বেশি, সে এখন কত দাম যায়, অনেক টাকা, হয়তো 1000 টাকা দাম, কিন্তু তার যদি ইচ্ছাটা এমন স্ট্রং হয় সে 1000 টাকা দিয়েই সে কিনবে। যদি মনে করে না এই জামাটা নিয়ে আর কি হবে, 1000 টাকা দাম, টাকাটা অনেকটা চলে যাবে, আমি আর কি কিনবো, ইচ্ছা যদি স্ট্রং হয় যত টাকাই দাম সে কি মানে আমি করবো একটা হালকা হালকা একটা আশা আছে, আমি ওখানে একটা বই কিনতে গেলাম, বই কিনতে একটা ক্যাজুয়ালি সার্চ করতে বই পেলাম, খুব ভালো টাইটেল বইটা, কিন্তু দামটা দেখলাম ও বাবা 500 টাকা দাম, না আর কি, কারণ বইটা কেনার প্রতি আমার খুব একটা যে একটা ভাষা একটা ইচ্ছা ছিল, ওই বইটা কিনবো বলে যদি আমি যাই, কিনতেই হবে, কারণ একটা দারুণ একটা বই, আমি টাকাটা তো মাইন্ড করবো। এই হচ্ছে আমাদের একটা প্রপোর্শন। এবার নচিকেতাকে যমরাজ বললেন, কি বললেন, দেব, এবার আমার মূল মন্ত্রতে ফিরে আসছি, মন্ত্রটা হচ্ছে 21 নম্বর মন্ত্র। দেবৈহি আত্রাবি বিচিকিৎসিতম পুরা। বিচিকিৎসা মানে তুমি যে প্রশ্নটা করেছো নচিকেতা, এটার ওপরে দেবতাদেরও অনেক অনেক সন্দেহ আছে, এই পুরাকাল থেকে, অনেক আগের থেকে সন্দেহ আছে। নাহি সুবিজ্ঞেয়ম অনুরেশ ধর্মঃ, এষঃ ধর্মঃ, এষঃ ধর্মঃ, তার মানে এখানে ধর্ম মানে কি, এবার ধর্মের একটা কিন্তু সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে। ধর্ম মানে যে ইচ্ছা জিনিসটা ধরে রাখে সেটাই ধর্ম। ধারণা ধর্ম, ধর্ম ইতি, ধারণা ধর্ম ইতি আহ। সো যে জিনিসটা ধরে থাকে সেটাই ধর্ম, সিম্পল। এই মন্ত্রটা মানে হয়ে গেছিল আগের দিন 21 নম্বরটা। হ্যাঁ, 21 নম্বর পর্যন্ত হয়েছিল। ও তাহলে কেউ তো কিছু বলছেন না, শুরু করে ঠিক আছে, বলে দিচ্ছি একটু। ধর্ম মানে যে জিনিসটা ধরে থাকে সেটা হচ্ছে ধর্ম। তার মানে জলের একটা ধর্ম আছে, যে ওই ধর্মটা জলটাকে ধরে রাখে, ওই ধর্মটা যদি জল থেকে বার করে নিই তাহলে জল আর জল থাকবে না। যেমন আগুনের ধর্ম হচ্ছে হিট, উষ্ণতা, উষ্ণতাটা যদি আমি আগুন থেকে বার করে, যেটা আগুন থাকলো না। তেমনি আমরা সাধারণত ধর্ম বলতে বুঝি আমাদের এথিক্স, মরালিটি, সত্য কথা বলবো, কারোকে ঠকাবো না, সবার সাথে ভালো করে চলবো, এইগুলো কিন্তু একরকম ভাবে ধর্ম। তার কারণ এই জিনিসগুলো আমাদের সমাজকে ধরে রাখে। এই জিনিসটা চলে গেলে, যেমন ধরুন ট্রাস্ট চলে গেলে, কেউ কেউ কাউকে বিশ্বাস করবে না, তো এটাকেও ধর্ম বলা হয়। আর আলটিমেটলি যেটা ধর্ম, আত্মা, সেটা সমস্ত জিনিসগুলোকে ধরে রাখে। আত্মা হচ্ছে একবারে কি বলবো, সাবস্ট্রাটাম, যাকে বলা হচ্ছে একদম অধিষ্ঠান, অধিকরণ, যার উপর সমস্ত কিছু জগৎটা দাঁড়িয়ে আছে। সেটা আত্মাকেও ধর্ম শব্দ দ্বারা অভিহিত করা হয়। এখানে ধর্ম শব্দের অর্থ হচ্ছে আত্মা। তখন নচিকেতাকে বললেন যে নাহি সুবিজ্ঞেয়ম, এটা ঠিক করে কেউ জানে না, কারণ অনু মানে খুব সূক্ষ্ম, মানে সূক্ষ্ম, এই ধর্মটা, মানে আত্মতত্ত্বটা হচ্ছে এত সূক্ষ্ম, যেটা জানা চট করে যায় না। অন্যম বরম নচিকেত, হে নচিকেতা, তুমি অন্য বর চাও, অন্য বর চাও। এই বরটা আমি ঠিক মানে নচিকেতাকে পরীক্ষা করে, তার মানে এগুলো যমরাজ দিতে চাইছেন না, কিন্তু তারা একটু পরীক্ষা করতে হবে। তো গুরুর কোয়ালিফিকেশন আছে, শিষ্যের কোয়ালিফিকেশন। গুরুর কোয়ালিফিকেশনটা কি, ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ, মানে সে ঈশ্বরের চিন্তাটাই করবে, কিন্তু ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মতে থাকবে। আর ক্ষত্রিয়, ক্ষত্রিয় মানে সে
একটা যে জিনিসটাকে কমিউনিকেট করবে তার মেথডোলজিটা জানা, মানে যেইভাবে কমিউনিকেট করতে হয় সেই জিনিসটা আমার জানা। অনেকে আবার সেটা জানে না, সে হয়তো নিজে ব্রহ্মজ্ঞান লাভ করে ফেলেছে কিন্তু সেটাকে অন্যকে কিভাবে কমিউনিকেট করতে হয় সেটা কিন্তু জানে না। কারণ ব্রহ্মজ্ঞান লাভ করলে একটা জিনিস হয়, আমাদের বললাম তো ব্রহ্মটা কিংবা আত্মা, ব্রহ্ম আত্মা কখনো সিনোনিমাস একই জিনিসকে বোঝায়। তো এটা হচ্ছে সমস্ত যেটা পদার্থ আছে, জড় বস্তু আছে, তার থেকে উপরে চৈতন্য বস্তু। এই জন্য যখন কেউ ব্রহ্মজ্ঞান লাভ করে সে নিজেই ব্রহ্ম হয়ে যায়। আর সে কি হবে, তখন তার সমস্ত জাগতিক বিষয় থেকে একদম পুরো ছিন্ন হয়ে যায় সে। কিন্তু সে ব্রহ্মজ্ঞান লাভ করার পরে যখন সে আবার জগতে এসে সেই ওই জ্ঞানটা যখন লোককে বলতে চাইবে, তার জন্য একটা ট্রানজিশন লাগছে, কিভাবে কনসেপচুয়ালাইজ করছে মনের মধ্যে, কিভাবে সেটাকে নিয়ে আসছে যে যেটা আমি জ্ঞানটা লাভ করলাম সেটা তো জীবনে কখনো বলা যাবে না মুখে। এমনকি বললাম যে একটা খাবার, একটা আমি মিষ্টি খেলাম, মিষ্টিটা কিরকম মুখে কিভাবে বলবো আমি, বলা যাবে না। তেমনি ব্রহ্মজ্ঞানটা আরো সূক্ষ্ম, কিছুই বলা যাবে না। তো সেই জন্য যেহেতু মুখে বলা যাবে না, কিন্তু সেটাকেই মুখে বলতে হচ্ছে। কিভাবে মুখে বলবে তার জন্য একটা ওই ট্রানজিশন লাগে, ঈশ্বরের ইচ্ছাতে সে কনসেপচুয়ালাইজ করবে, তারপরে কমিউনিকেট করবে। তাহলে প্রথমে হচ্ছে কি রিয়েলাইজেশন, তারপরে কনসেপচুয়ালাইজেশন। মিষ্টিটার স্বাদ সবাই জানে বলে তাই আমরা মানে বলতে পারি, কিন্তু যে ব্রহ্ম জানলেও হয়তো জানে না। নতুন ধরনের মিষ্টি খেলাম আমি, হ্যাঁ, হ্যাঁ, নতুন ধরনের মিষ্টি। সেই মিষ্টি যেমন ব্যাঙ্গালোর ওই একটা কি মিষ্টি দিয়েছিল প্লেটের মধ্যে করে, কি বলার মতো। ওই মিষ্টিটা আমি যদি কাউকে বলি কিরকম খেতে, কি করে বলবো আমি, নতুন মিষ্টি। মিষ্টিটা এরকম স্বাদ কারোর সাথে সিমিলারিটিস তো থাকবে, তো পড়ার মতো না, একদম এক্সাক্ট সিমিলারিটি তো হবে না, তাহলে ওটা তো তাহলে ওই মিষ্টি হয়ে যাবে। যদি আমি বলি একটা রসগোল্লা, তাহলে এটা তো রসগোল্লাই হয়ে গেল। রসগোল্লার মতো তাহলে কি জিনিসটা কি সেটা তো বোঝা যাবে না। না, অনেক কিছু সিমিলারিটিস হয়, যেমন বড়ার মতন, আবার রসগোল্লার মতন, আবার এটার মতন ওটার মতন, এইভাবে বলে। তোর ঠিক আইডিয়া, যতক্ষণ না খাচ্ছে আইডিয়াটা ক্লিয়ার, যতই বলুন। কেউ হয়তো ধোসা খায়নি, তাকে বললাম যে ধোসাটা এরকম ভাবে করে, কিভাবে করে হয়তো বলে দিলাম। সে ডালটাকে ভিজিয়ে, চালটাকে ভিজিয়ে তাকে পেস্ট করে করে সে সবই বুঝতে পারলো, কিন্তু টেস্টটা কিরকম সে বুঝতে পারলো না। সে হচ্ছে কথা। সাধারণভাবে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুগুলোই, এমনকি একটা জিনিস যদি আমি চোখে দেখি, একটা তো অদ্ভুত জানোয়ার দেখলাম আমি, এই জানোয়ারটা কেউ কখনো কোনোদিন দেখেনি, আমি তাকে কিভাবে বোঝাবো জানোয়ারটা এরকম টাইপের দেখতে। আমরা কি সাধারণ একটা যে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুগুলো কি আমরা ব্যাখ্যা করতে পারি না, আর ব্রহ্মজ্ঞান তো দূরের কথা। তাহলে সেটা নিয়ে ঋষিরা তার মানে কত কষ্ট করে যতটুকু পেরেছেন ওইটুকু লিমিটেশনের মধ্যে ব্যাখ্যা করে গেছে। তো সেই জন্য এটা যে করতে পারে তাকে ক্ষত্রিয় বলা হয়। আর ব্রহ্মনিষ্ঠ, এই দুটো হচ্ছে গুরুর লক্ষণ, ক্ষত্রিয় আর ব্রহ্মনিষ্ঠ। আর গুরু কখনো যখন বলবে তার বিনিময়ে কিছুই চাইবে না সে, কিন্তু শিষ্যর উচিত কিছু একটা নিয়ে যাওয়া। আর সমিত পানি বলা হয়, সমিত পানি মানে হাতে করে কিছু সমিত মানে যজ্ঞের যে কাঠ, সেই কাঠ অন্তত নিয়ে যেতে হয় শিষ্য, সে নিয়ে গিয়ে গুরুর কাছে উপস্থিত করতে হয়। সমিত পানি, ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ হচ্ছে গুরুর পানি রয়েছে। তো এবার নচিকেতা জানে যে যমরাজ ওটা দিতে পারবেন। হ্যাঁ, বলছি যে ব্রহ্ম লাভ হওয়া আর মুক্তি হওয়া দুটো কি সেম? একদম সেম। কে বলছিস তুই? তো বোঝা যাচ্ছে না এখানে। জয়িতা, জয়ী। জয়ী। হ্যাঁ, এখানে এই ল্যাপটপটা খুলেছি বলে বোঝা যাচ্ছে না কে বলছে। হ্যাঁ, একদম সেম, ঠিক বলেছিস, 100% কারেক্ট, কোনো পার্থক্য নেই। মুক্তি দশাটাই হচ্ছে ব্রহ্ম, আর কিছু নেই। আর মুক্তি মানে দশাটা কি, এটা একটা হ্যাঁ বল। মানে এরকম কোন কি ব্যাপার আছে যে মুক্তি হয়ে গেলে মানুষ মানে মানে সে আর শরীরে থাকে না, মানে আত্মাটা বেরিয়ে যায় শরীর থেকে? না, আত্মা কোথাও যাবে না। আত্মা বেরিয়ে যখন সে শরীর মরে যাওয়ার পরে যখন কোনো অন্য লোকে যায় তখন আত্মা বেরিয়ে যায়। ওটা আত্মা আমার বেরোয় না, আত্মা কোথাও যায় না। যেটা বেরিয়ে মানে যায় সেটা সূক্ষ্ম শক্তি। মানে ব্রহ্মজ্ঞান হওয়ার পরেও মানে শরীর থাকে? হ্যাঁ, থাকে তো, কারো থাকে, কারো থাকে না। তার শরীরের সঙ্গে ব্রহ্মজ্ঞান হওয়া মানেটা কি? তার নিজের কোনো ইচ্ছা শক্তি বলে কিছু নেই, সব ঈশ্বরের ইচ্ছা শক্তি। আমি যে তাহলে কাজটা করছি, হ্যাঁ বল। তাহলে মহারাজ, মানে যার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে তার তো কোনো ইচ্ছা নেই, তাহলে সে তার শরীরে কেন থাকবে? মানে তার তো শরীরের প্রতিও ইচ্ছাটা চলে যায়। হ্যাঁ, ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। ইউজুয়ালি থাকতে চায় না, কিন্তু ঈশ্বর যদি মনে করেন তাকে দিয়ে সমাজের কল্যাণ করাবেন,
তাহলে তাকে দিয়ে থাকতে হবে, ঈশ্বরের ইচ্ছাতে থাকবে। কারণ তাকে দিয়ে তো সমাজে কিছু করলে হতে পারে, লোক শিক্ষা হবে। যেমন স্বামীজি একদম ব্রহ্মজ্ঞান কত আগে থেকে, সে জন্ম থেকে যে সিদ্ধ পুরুষ, ঠাকুর তাকে নিয়ে এলেন, জোর করে কাজ করালেন ঠাকুর স্বামীজিকে দিয়ে ব্রহ্মজ্ঞান লাভ করে। তারপরে ইউজুয়ালি সে থাকতে, স্বামীজি নিজেও বলেছিলেন যে আমি ওসব কাজ করতে পারবো না, আমি এর মধ্যেই ডুবে থাকতে চাই। কারণ এত আনন্দ পায়, সে আনন্দ ছেড়ে আবার সেই লোকের মধ্যে এসে কাজ করে, এই করে সে করে, তার চায় না জিনিসটা। কিন্তু স্বামীজির জীবনীতে দেখেছিলাম যে স্বামীজির সামনে ঠাকুরের আলোচনা করা হতো না, কারণ তখন তিনি মানে সেই ইচ্ছা শক্তিটা হারিয়ে ফেলতেন বেঁচে মানে শরীরে থাকার। তাকে বারণ করা হতো সবাইকে বুঝলেন তো, যে ব্যক্তি স্বামীজির সাথে। ব্রহ্মজ্ঞানী তার মধ্যে নিজের কোনো ইচ্ছা বলে নেই, যা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। ওই জন্য সে যদি গাছের তলা থাকে সবচেয়ে বেশি আনন্দ থাকবে, রাজপ্রাসাদে থাকলেও সে আনন্দে থাকবে, তাকে যদি খারাপ খাবার দেওয়া হয় সে আনন্দে থাকবে। কারণ আনন্দটা বাইরের জিনিসের উপর ডিপেন্ড করছে না। যখনই আমাদের আনন্দ বাইরের জিনিসের উপর নির্ভর করবে, তখনই সে আনন্দ আসবে আর যাবে। যেমন আমরা বলেছিলাম ওই গরম, আগুনের উপর একটা হাঁড়ি চাপানো হলো, হাঁড়ির মধ্যে জল, জলের মধ্যে সবজি, জলটা ফুটছে, সবজিগুলো ফুটছে, বিশাল গরম, হাত দিলে হাত পড়ে যাবে। কিন্তু ওই গরমটা কোথা থেকে পেলো? ওই নিচে আগুনটা আছে বলে সেখান থেকে পেলো। আগুনটা যখনই সরিয়ে নেওয়া হলো, তখন সে হাঁড়িটাও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, জলটাও ঠান্ডা হয়ে যাবে, সবজিগুলো ঠান্ডা হয়ে যাবে, এটা আসবে আর যাবে। কিন্তু যদি আমি নর্থ পোল কিংবা সাউথ পোল, যেখানে -60°, -70° টেম্পারেচার, ওখানে গিয়েও যদি আমি একটা দেশলাই জ্বালাই, সেই দেশলাইটা কিন্তু সবসময় গরমই দেবে, আগুনই দেবে, আবার তার মধ্যে উষ্ণতাও থাকবে, আবার লাইটও থাকবে। কারণ ওটা ওখান থেকে সরানো যাবে না, কারণ ওটা ওর নিজের স্বভাব। এমনি আমাদের স্বভাবটা হচ্ছে আনন্দ, এটা কখনোই সরানো যাবে না। কিন্তু যদি ভুলবশত আমরা আনন্দটা বাইরের কোনো বস্তু থেকে পেতে চাই, তখন ওটা আসবে আর যাবে। ওটাই এখানকার হচ্ছে বলার উদ্দেশ্য। আর যখন আমি পরিষ্কার বুঝে যাব যে আমি আনন্দ স্বরূপ, সেটাই কিন্তু ব্রহ্মজ্ঞান, আর অন্য কিছু ব্রহ্মজ্ঞান। আর সেটা আর একটা বিউটি হচ্ছে কি, আমরা অলরেডি সেই অবস্থাতে আছি, শুধু জানতে পারছি না। শুধু এটাই হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় ট্র্যাজেডি, আমরা অলরেডি অবস্থায় আছি। যেমন একটা ভিখারি, সে সারা জীবন সে ভিক্ষা করছে, একদম তার ভাঙা ঘর একটা আছে, সে দিনের বেলা ভিক্ষা করে করে এসে কোনোরকমে সে পেট চালায়। তো অনেকদিন পরে সে তার সঙ্গে একটা অনেক বৃদ্ধ একটা লোকের দেখা হলো। যে লোকটা চিনতে পেরেছে, যে তুই ভিক্ষা করছিস কেন রে? কি করবো, আমার কাজকর্ম নেই, পেটটা চালাতে হবে তাই। আরে তোর দাদু তোর নামে যে ঘরটায় থাকে, সেই ঘরের নিচে অনেক সব ধন সম্পত্তি রেখে গেছে, সোনা দানা। ঘরটা মাটিটা করে তোকে কেউ বলে যায়নি? না, বলে যায়নি। তখন সেদিন রাত্রে গিয়ে, ওখানেই ছিল কিন্তু সবসময়, রাত্রে গিয়ে যখন সে খুঁড়তে শুরু করলো, তখন দেখলো হ্যাঁ সত্যি সত্যি তো, অথচ সে ভিখারির মতো আছে, তার সমস্ত ধন সম্পত্তি তার নামেই আছে, আর তার ঠিক যেখানে শুয়ে আছে তার বিছানার নিচেই আছে, জানতে পারেন। ওই যে বলে দিল সে হচ্ছে গুরু। ওটাকে কণ্ঠচামীকরণ ন্যায় বলা হয়। কণ্ঠচামীকরণ ন্যায় মানে, চামীকরণ হচ্ছে গলার হার, সোনার হারকে চামীকরণ বলা হয়। গলার হার একজন কিনেছে, ধর জয়ী একটা গলার হার কিনলো, সোনার গলার হার, খুব দামি, কিনে আবার অত খেয়াল বশত গলায় পরে ফেলেছে। এবার যেহেতু দামি হারটা আবার গলায় পরে চারদিকে খুঁজছি, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, চারদিকে খুঁজছি, বাবা হারটা কিন্তু ওইখানেই আছে। তখন একজন বলে দিল, আরে এই তো তোর গলাতে হারটা, আবার খুঁজছিস কোথায়? ব্যাস, তখন কিন্তু যে আনন্দটা হবে, হারিয়ে যাওয়ার পরে পেলে যেমন আনন্দ হয়, সেরকম আনন্দই কিন্তু হবে না, অত সবসময় তার সঙ্গে আছে এই জিনিস। এই হচ্ছে আমাদের মেন্টাল স্টেট, সবসময় আমরা ওই অবস্থাতে আছি, কিন্তু আমরা জোর করে বলছি যে না, আমি হচ্ছে আমি একটা লিমিটেড বস্তু, আমি হচ্ছে শরীর, আমি মরে যাব, এসব ভাবছি। আমাদের কখনোই মৃত্যু হবে না, আমরা অমৃত। এটাই উপনিষদের হচ্ছে কিন্তু শিক্ষা। ওটা পরে পরে আমরা আসবো সব জিনিসের কথা। আপাতত নচিকেতাকে যমরাজ ওই আত্মজ্ঞানটা দিতে চাইছেন না বলে উনি বলছেন, তুমি অন্য বর চাও, যেই বর, এই বরের জন্য আমাকে তুমি আর ইয়ে করো না, মানে চাপ দিও না বেশি। এবার নচিকেতা প্রচন্ড ইন্টেলিজেন্ট, যেই কারণটা দেখিয়ে যমরাজ বললেন তুমি অন্য বর চাও, কারণটা কি না, দেবতাদের এর সম্বন্ধে ডাউট আছে। কারণ দেবতাদের কারণ কি, দেবতাদের অনেক বেশি স্কোপ পড়াশোনা করার, কারণ দেবতাদের খিদে তৃষ্ণা নেই। যদি মনে করে সারাদিন ধরে বসে বসে পড়বো, সারাদিন ধরে বসে বসে পড়তে পারে, কিন্তু তারা পড়ে না, মনটা এমন হয়ে গেছে।
যাদের কাছে দেবতাদের খিদা তৃষ্ণা নেই, তাদের মধ্যে কোনো রোগ শোক নেই, সব সময় সে ইচ্ছা করলে কত শ্রদ্ধায় করতে পারে, পড়াশোনা করতে পারে, কিন্তু তারা পড়বে না। কারণ ওই দেবতাদের অত সূক্ষ্ম বুদ্ধি হওয়ার সত্ত্বেও তার মধ্যে এত সন্দেহ আছে, তবুও তারা মানে জানতে পারছে না। তুমি এটা জিজ্ঞেস করলে এরকম, তখন নচিকেতা এত বুদ্ধি, ওই ওই যুক্তিটাকেই ব্যবহার করে যমরাজকে বলছেন যে যেহেতু দেবতাদেরও এটা জানার পক্ষে দুর্বিজ্ঞ, মানে খুব সূক্ষ্ম ব্যাপার, সেই জন্য এই জ্ঞানটা নিশ্চয়ই খুবই মূল্যবান একটা জ্ঞান হবে, গুরুত্বপূর্ণ জ্ঞান হবে, সেই জন্য এটাই আমি জানতে চাই। উনি বললেন দেবতাদেরও সন্দেহ আছে, দেবতাদেরও যখন সন্দেহ আছে, এই জ্ঞানটা কত মূল্যবান একটা জ্ঞান, সব বুঝতে পারছেন, দেবতাদের তো বুঝতে পারছেন না, তার মানে এই জ্ঞানটাই আমি চাই। পরের মন্ত্রটা এটাই বলছেন, পরের মন্ত্র, দেবৈরত্রাপি বিচিকিৎসিতং কিলা ত্বং চ মৃত্যুয়ন্ন সুবিজ্ঞেয়মাথ বক্তা চ অস্য ত্বাদৃক্ অন্যো ন লভ্যো নান্যো বরস্তুল্য এতস্য কশ্চিৎ অন্যবরহ তুল্য এতস্য কশ্চিৎ। যেন অন্য বর নিলে এর তুলনায় কিছুই না, কারণ এটা হচ্ছে এতটা রেয়ার একটা জিনিস। নচিকেতা তখন তিনখানা লজিক দিলেন এখানে। প্রথম লজিক কি, এই নলেজটা সত্যি সত্যি আপনি বললেন দেবতারা যখন সন্দেহ আছে মানে সত্যি একটা রেয়ার জ্ঞান, আমাকে তো জানতেই হবে। তার নচিকেতা কিরকম বুদ্ধিমান। আবার বলছেন যে তার জন্য তোমাকে একটা আমার এক্সটার্নাল একটা গাইড চাই, মানে গুরু চাই, আর তোমার থেকে বড় গুরু থেকে হতে পারে না, কারণ তুমি মৃত্যুর দেবতা, তুমি এইসব জিনিসগুলো ভালো করে জানো, তোমাকে বলতেই হবে। আর তৃতীয়টা কি, যে পৃথিবী থেকে গুরু আমি নিতে পারতাম, কারণ আমার বাবা, আমি একটু বড় হলে বাবা আমাকে গুরুকুলে পাঠাতো, কারণ ওর বয়স হচ্ছে 9 বছর, তো 8 থেকে 9 বছর, তো 12 বছর বয়সে গুরুকুলে পাঠাতো। কিন্তু আমি তো খুব ভাগ্যবান, লাকিলি আপনার কাছে চলে এসেছি। আর পৃথিবীর গুরু থেকে আপনি অন্য লোকে থাকেন, সেই গুরু তাহলে কত ভালো হবে, তাহলে তো আপনাকে বলতেই হবে ব্যাপারটা। তারপরে যেটা দিয়ে নচিকেতাকে ডিসকারেজ করছিল, সেই যুক্তিটা নেই নচিকেতা আর যমরাজকে ঘুরিয়ে বললেন, না আমাকে তাহলে তো জানতেই হবে, আর কিছু করার নেই। বক্তা আছে আসছে, মানে তুমি এত বড় বক্তা, তো আদ্রিক আমিও না লাভ, তোমার মতো এত বড় বক্তা অন্য জায়গায় পাওয়া যাবে না, একটা রেয়ার একটা অপরচুনিটি পেয়েছি আমি। আর দেবতাদেরও যখন সন্দেহ আছে, তিনখানা এই কারণ দেখিয়ে তখন বললেন যে এর থেকে ভালো বর আর হতে পারে না, সেই জন্য আমি এটাই চাই। তখন নচিকেতা কিন্তু প্রথম যে টেস্ট হয়েছিল, যে মুক্তির যে ইচ্ছা আছে কিনা, চতুর্থ কোয়ালিফিকেশন মুক্তির ইচ্ছা, মুমুক্ষা, তার প্রথম টেস্টে নচিকেতা বেরিয়ে চলে গেলেন। মানে ওর কতটা ইচ্ছা আছে সেটা জানার একটা যমরাজের একটা ইচ্ছা ছিল, যে নচিকেতার ভিতরে কতটা স্ট্রং ডিজায়ার আছে এই আত্মজ্ঞান পাওয়ার জন্য। তখন নচিকেতা বললেন যে হ্যাঁ, মানে প্রথম পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়ে গেলেন। তারপরে ওনার মধ্যে মুক্তির ইচ্ছাটা হচ্ছে প্রচন্ড স্ট্রং, সেই জন্য যত যাই বাধা আসুক আমাকে এটা জানতেই। আমাদেরও তাই দেখেছি, একটা কাজ করতে গেলে যখন আমরা সাধন ভজন করি কত বাধা আছে, কিন্তু এই বাধাকে উতরে যেতে হবে। বাধা এলো আমি শুয়ে পড়লাম সেটা হবে না, কিন্তু বাধা এলো বাধাটাকে উতরে যেতে হবে, মনের প্রচন্ড জোর লাগে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। কত দিক থেকে কত বাধা আছে, এই একটা নচিকেতাকে বলতে গেলেন যমরাজ, আর ওকেই বরঞ্চ ঘুরিয়ে ওই ওনার কথাটাই নিয়ে বললেন যে না, তাহলে তো এটা আমাকে জানতেই হবে, এটা যেহেতু একটা রেয়ার নলেজ, করে এইভাবে বললেন। কঠিন, কারণ প্রচন্ড সূক্ষ্ম, কারণ আত্মতত্ত্ব কেন সূক্ষ্ম, এই যে বললাম মুখে বলা যাবে না ঠিক, কারণ শব্দ প্রয়োগ করতে গেলেই আমাকে হয়তো কিছু জাতির কথা বলতে হবে, নয়তো গুণের কথা বলতে হবে, নয় একটা সম্বন্ধের কথা বলতে হবে, এই করে করে 4-5 রকমের কারণ আছে শব্দ প্রয়োগ করার। কিন্তু যখন একটা শব্দ লেখা, যেমন এই উপনিষদে যদি লেখা থাকে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, ওটা আমি পড়লাম, পড়ে লাভটা কি হলো? লাভই হলো না, ওটা তো ব্রহ্ম নয়, জাস্ট একটা ছাপা অক্ষরে লেখা আছে আমি ব্রহ্ম, কি লাভ হলো আমার ওইটাতে? সেই জন্য এটা খুব সূক্ষ্ম, এত দুর্বিজ্ঞেয়, কোনো দিক দিয়ে বোঝানো যাবে না, মুখে বললে বোঝানো যাবে না, লিখে দিলে বোঝানো যাবে না, একটা অদ্ভুত ব্যাপার। সেই জন্য এটা আমাকে জানতেই হবে। তুমি বল, তোমার মতো গুরু তো আর কেউ হবে না, তুমি বলো। এইভাবে নচিকেতা তখন যমরাজকে বললেন। এবার যমরাজ এবার অন্য দিক থেকে নচিকেতাকে ডাইভার্ট করার চেষ্টা করছেন। কি ডাইভার্ট করার চেষ্টা করছেন? এটা একটা এবার কিন্তু এবার বৈরাগ্যের পরীক্ষা নিচ্ছেন। আগে হলো মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছা ঠিক ঠিক আছে কিনা পরীক্ষা পাস করে গেলেন, ফার্স্ট পেপার নচিকেতা ক্লিয়ার করে দিলেন। এবার সেকেন্ড টেস্ট হচ্ছে নচিকেতা,
এটা হচ্ছে মন্ত্র নাম্বার 23, এটা আমরা পড়ছি। সদায়ুষঃ পুত্র পৌত্রান বৃণীষ্ব বহূন পশূন হস্তে হিরণ্যম অশ্বান ভূমের মহদায়তনম বৃণীষ্ব স্বয়ং চ জীব শরদো ইয়াবদিচ্ছসি। এটা একটা বিশাল টেম্পটেশন। নচিকেতাকে লোভ দেখাতে শুরু করলেন, বলে নচিকেতা তুমি এই জগতে ভালো করে আনন্দে থাকো, তোমার পুত্র পৌত্র হোক, সেই বরটা তুমি চাও আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। পুত্র পৌত্র, তার মানে আর শুধু তাই নয়, যদি কোনো পুত্র চোখের সামনে মারা যায় কত কষ্ট হয়, তারা শতায়ুষা, তারা 100 বছর করে বাঁচবে, চিন্তা করো না, মানে পূর্ণ জীবন যাপন করবে পুত্র পৌত্ররা। সেরকম ধরনের পুত্র পৌত্র তোমাকে দেবো আমি। বৃণীষ্ব, বৃণীষ্ব মানে তুমি চাও, বর চাও, ওইটা। বহুন পশুন, অনেক পশু, পশু মানে এখানে গরু কথা বলা হয়েছে, তখনকার দিনে পশু মানে বাড়িতে গরু থাকতো, ওটা একটা আমাদের ওয়েলথের মধ্যে পড়ে, মানে সম্পদ, ধন সম্পত্তির মধ্যে পশু একটা সম্পদ। ওই জন্য আগেকার দিনে গরু দান করা হতো। আমরা অন্য উপনিষদে দেখছি, বৃহদারণ্যক উপনিষদে জনক রাজা যাজ্ঞবল্ক্যকে 1000টা গরু দান করলেন, এরকম অনেক দেয়া আছে। তো পশু, অনেক পশু তোমাকে দেবো। আচ্ছা, শুধু পশু তো দিলে হবে না, তো পশুগুলোকে এবার মেনটেন করার জন্য টাকা পয়সাও দিতে হবে। তো এর বলে হিরণ্যম, হস্তি। আচ্ছা, হস্তির কথা বললেন, হাতি দেবো। এবার হাতি তো দেওয়া মানে কিরকম ঝামেলা, একটা হাতিকে মেনটেন করতে গিয়েই আমাদের অবস্থা খারাপ। যদি আমাকে কেউ হাতি দেয় তাহলে তো হয়ে যাবে আমার অবস্থা খারাপ, সে ঘটি বাটি বেঁচে দিয়েও হাতিটাকে ঠিক খাওয়ানো যাবে না ঠিকঠাক করে। হাতিতে বললাম না তো, হিরণ্যম মানে সোনাও দেবো তোমাকে। হিরণ্য মানে সোনা। যেমন এই গুরুবায়ুর একটা টেম্পল আছে সাউথ ইন্ডিয়াতে, কেরালাতে। গুরুবায়ুরে হাতি রাখার জায়গা আছে, অনেকগুলো হাতি আছে, প্রায় 80-90টা হাতি আছে। তো ওখানে অনেকেই হাতি দান করে, হাতি দান করতে হয়, মানে যদি কেউ পারে। হাতির তো এমনি তো অনেক দাম, কোটি টাকা বোধহয় দাম নাকি কে জানে, হাতি দেয় যায়। কিন্তু ওখানে একটা কন্ডিশন আছে, হাতি দান করার পরে তোমাকে 1 কোটি টাকা ব্যাংকে ওই হাতিটার নামে রাখতে হবে। কারণ হাতির যে খাওয়া দাওয়া প্রতি মাসে মাসে যে ইন্টারেস্টটা হবে, ওই 1 কোটি টাকা থেকে আসবে, সেটাতে হাতির খাওয়া মেনটেনেন্স চলবে। শুধু হাতি দিলাম বললে হবে। তো তেমনি শুধু হাতি, পশু, আসমান, আসমান মানে ঘোড়া, মানে অনেক বহু, মানে অনেকগুলো, একটা দুটো নয়। আমাদের তো একটা গরু মেনটেন করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়, আবার হাতি পশু এত সব দেবে, তার মানে কত সোনা দানা দিতে হবে। সেই রকম, সেই তুলনায় সোনা দানা দেবেন বলেছেন। হিরণ্যম, হিরণ্য মানে সোনা দেবো। তো তাই নয়, সোনা দানা রইলো, হাতি রইলো, কিন্তু আমার থাকার জায়গাটা হচ্ছে 1 বেডরুম ফ্ল্যাট। তাহলে কি করে আমি অত জিনিস, হাতি ঘোড়া হিসেবে রাখবো কোথায়? তখন উনি বললেন, ভূমের মহদায়তনম বিনেশ্ব, তুমি যত ইচ্ছা খুশি বড় জায়গা চাও, 50 একর, 60 একর, 100 একর, কিছু ব্যাপার না, তোমাকে আমি পুরো যতটা চাইবে তুমি তোমাকে দিয়ে দেবো। কারণ এগুলো সব রাখতে হবে তো, হাতিগুলোকে রাখতে হবে, ঘোড়াগুলোকে রাখতে হবে, গরুগুলোকে রাখতে হবে, তার জন্য যত মেনটেনেন্স, টাকা পয়সা যা আছে সব দেবো, আর শুধু ফ্রিতে দিয়ে দেবো আমি। কিন্তু একটা জিনিস করো না, আর শুধু তাই নয়, স্বয়ং চ জীব শরদো যাবদিচ্ছসি, তুমি কত বছর বেঁচে থাকতে চাও সেটা তুমি ঠিক করে দাও, তুমি এত বছর বেঁচে থাকতে চাও, সেটাই হবে। শরদো যাবদিচ্ছসি, শরদ মানে বছর, যাবদিচ্ছসি যত বছর তুমি বেঁচে থাকতে চাও তত বছর বেঁচে থাকতে পারো, সেইটা তোমাকে দিচ্ছি আমি। এটাগুলো কিন্তু পাওয়া যায় না চট করে, আমি দিদি তুমি এটা নাও, কিন্তু এই মৃত্যুর সম্বন্ধে আমাকে আর জিজ্ঞেস করো না। এটা কিন্তু আমাদের একটা টেস্ট, আমাদের মনে মনে ভাবতে হবে, কাউকে বলার দরকার নেই, মনে মনে ভাবতে হবে, আমাদের যদি এগুলো কেউ দেয় তাহলে আমি এইগুলো চাইবো না মুক্তি চাইবো, ভাবতে হবে। তাহলে আমাদের যে বৈরাগ্য কতটা, সেটার একটা টেস্ট এখানে কিন্তু হয়ে যাচ্ছে। উপনিষদ দিচ্ছেন একটা ব্যাপার, তার মানে কি, হস্তি আর হিরণ্যম অনেক অনেক সোনা, তখনকার দিনে সোনা খুবই ব্যবহার হতো বেশি। তারপরে শুধু তাই নয়, আচ্ছা এইটা বলে তখন নচিকেতার বৈরাগ্য টেস্ট করা হলো। তার মানে এই বৈরাগ্য মানে সেকেন্ড কোয়ালিফিকেশন, প্রথম কোয়ালিফিকেশন হচ্ছে বিবেক, চতুর্থ কোয়ালিফিকেশন হচ্ছে মুক্তি, তার টেস্টটা হয়ে গেল আগের মন্ত্রতে। সেকেন্ড কোয়ালিফিকেশন হচ্ছে বৈরাগ্য, বৈরাগ্যের টেস্ট করি। এটা পেয়ে 99% লোক বলবে, ভাই আমাকে তুমি এগুলোই দাও, কারণ এটাতে এর মতো আর পাওয়ার কিছু নেই তো জগতে। কি সুন্দর একটা লাইফ, সুন্দর বাঁচবো, ছেলেপুলে থাকবে, এদিকে হাতি ঘোড়া সব চাকর বাকর থাকবে, সোনা দানা, আর যত খুশি জায়গা সব আমার, কেউ আমার থেকে নেবে না, আবার থাকবে,
গভর্নমেন্টে সেই ট্যাক্স বসিয়ে নিয়ে যাবে, দেখুন এখন যমরাজ বর দিচ্ছেন স্বয়ং, আর যমরাজ যখন দিচ্ছেন ওটা হতেই হবে, অন্য কেউ যদি ঝামেলা করে যমরাজ তাকে একদম তুলে নেবে সঙ্গে সঙ্গে। সেই জন্যে এত সব জিনিস, সেটা আবার ভেবে দেখতে হবে। নচিকেতা কিন্তু একদম অটল আর অচল, এই হচ্ছে নচিকেতা। এত শ্রদ্ধা তার মধ্যে, এত শ্রদ্ধা, এটাই আমার চাই। নচিকেতা পরে যুক্তিগুলো যখন দেবে তখন বুঝতে পারবো। আচ্ছা, এবার একটা 4 মিনিট পরের মন্ত্রটা করে দিচ্ছি। এততুল্যম যদি মন্যসে বরং বৃণীষ্ব বিত্তম চিরজীবিকাং চ মহাভূমৌ নচিকেতস্তমেধি কামানান ত্বা কামভাজং করোমি। শুধু তাই নয়, এবার তুমি যদি মনে করো আমি যে বরগুলো দিলাম, তুমি এর থেকে অনেক কিছু চাও এই ছাড়াও। কারণ এবার আগেকার দিনে আমি একজন ধর, আমি অনেক কিছু জানি না মডার্ন কি ডেভেলপমেন্ট হচ্ছে, আমি হয়তো একটা গরুর গাড়ি উপহার দিলাম, গরুর গাড়ি দিয়ে কোনো লাভ নেই। এখনকার দিনে হচ্ছে বড় বড় কার, মার্সিডিস, তারপরে রোলস রয়েস, এইসব। তো তুমি যদি এইগুলো ছাড়ি, এটা তুললো এরকম যদি আরো কিছু তুমি মনে করো, কারণ আমি তো অনেক কিছু জানি না মডার্ন পৃথিবীতে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, তুমি আরো জানতে পারো যে আমার এইটা চাই লেটেস্ট, আমার একটা হেলিকপ্টার চাই, সেটা সম্বন্ধে যমুনা হয়তো জানে না, সেইগুলো তুমি যদি চাও তবু আমি তোমাকে দেবো। এটা তুললে তুমি যদি মনে করো যে এইগুলো তোমার হচ্ছে না, মানে এইগুলোর অল্টারনেটিভলি দেবো না, এইগুলোও তো দেবোই, প্লাস ওইগুলো দেবো, মানে এটা বাদ দিয়ে ওটা দেবো না, এটা তো থাকছে তোমার কাছে। তোমার হচ্ছে তোমার পুত্র পৌত্ররা সব 100 বছর বাঁচবে, তুমি নিজে যত খুশি বাঁচতে চাও বাঁচবে, তোমার অনেক ঘোড়া, গরু, হাতি, অনেক অনেক সোনা দানা, বিশাল জায়গা, একটা সেই একদম সেই রাজ চক্রবর্তীর মতো তোমার টাইটেল, ওটা তো রইলই। এছাড়াও তুমি যদি মনে করো আমি কিছু মিস করে গেলাম, তুমি চাইতে পারো। মডার্ন জিনিসগুলো হয়তো যমুনা নাও জানতে পারে, হয়তো আমরা একটা হেলিকপ্টার চাই, হয়তো একটা স্মার্টফোন চাই, সেটা তো যমুনা জানে না, তো সেটা চাইলেও সেটাও দেবে, এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো বললেন নচিকেতা। আর কি বিত্তম, বিত্ত মানে খুব, মানে বিত্ত মানে ধন সম্পত্তি অ্যাকচুয়ালি। আর কারণ কি একবার দিলে তো হবে না, কারণ তোমাকে তো ধরো আমি বাঁচতে চাইলাম 200 বছর, কারণ যত খুশি বাঁচতে চাই বলেছে, 200 বছর, 200 বছরের জন্য এবার আমাকে তো সেই পরিমাণ ধন সম্পত্তি দিতে হবে রে বাবা, একটুখানি দিলে তো হবে না। হয়তো এমন দিল আমাকে 50 বছরে শেষ হয়ে গেল, ভাই বাকিটা আমাকে ভিক্ষা করে খেতে হবে, ওরকম নয়, কন্টিনিউয়াস সাপ্লাই থাকবে। আর সবকিছু তোমাকে ফ্রি অফ কস্ট দিচ্ছি, তোমার কিচ্ছু কাজ করতে হবে না, এমনি তুমি পেয়ে যাবে। এরকম একটা লাক্সুরিয়াস লাইফে সেটা পাওয়ার পরে চিরজীবিকাঞ্চা, মানে চিরজীবিকা মানে তোমাকে সারা জীবনটা মেনটেন করার জন্য যা যা বৃত্ত লাগবে সব আমি দেবো। মহাভূম, মহাভূম মানে একদম আরো বেশি করে তোমাকে আমি রাজ চক্রবর্তী সম্রাট বানিয়ে দেবো, সেটা মহাভূম মানে ওটা। এধি নচিকেতা, হে নচিকেতা ত্বম এধি, এধি মানে তোমাকে আমি করবো, ওটা মানে ওটা তুমি পাবে, তুমি হবে, এই সম্রাট হবে তুমি। কামানান্ত্বা কামভাজং করোমি, মানে যেটাই তুমি চাইবে, তুমি উত্তম কাম যেগুলো চাইবে সেগুলি আমি তোমাকে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যমরাজ কিন্তু পরপর পরপর বলে, নচিকেতা কিন্তু একদম একটা উত্তর দিচ্ছে না, চুপ করে আছে নচিকেতা, আরো কিছু বলছেন। নচিকেতা যখন দেখছে যে এতগুলো পাওয়ার পরে চুপচাপ আছে, তখন যমরাজ আরো শুরু করলেন, বললেন যে এইগুলো ছাড়াও, মানে এগুলো তো দেবই, যদি মানে যেই জিনিসগুলো মর্তলোকে পাওয়া যায় না, শুধু স্বর্গলোকেই পাওয়া যায়, সেইগুলো তোমাকে আমি দেবো। আমি এটা জাস্ট, এটা তো টাইম আছে, ঠিক আছে টাইম হয়ে গেল, এইটুকুই থাক। তো আমরা দেখবো নচিকেতার আর্গুমেন্টটা শুরু হবে 26 নম্বর মন্ত্র থেকে 25 নম্বর পর্যন্ত। যমরাজ নচিকেতাকে পরীক্ষা করে দেখছেন তার মন কতটা স্টেবল আছে। আর আমাদের মনটা পরীক্ষা করার কি উপায়, এইগুলো আমাদের যদি মনে মনে ভাবে এগুলো যদি আমি পাই এগুলো নেবো নাকি মুক্তি নেবো, নাকি আত্মজ্ঞান। আত্মজ্ঞান আর মুক্তি একই অবস্থা, একই ব্যাপার। আত্মজ্ঞান নেবো না, এটা নেবো। আত্মজ্ঞান নিলে আমি এগুলো কিছুই পাবো না, হয়তো কোনোদিন আত্মটা খেয়ে থাকতে হবে আত্মজ্ঞান নেওয়ার পরে। আর এইগুলো হচ্ছে একদম পায়ের ওপর পা দিয়ে বসে একবারে বিলাসবহুল প্রাসাদে বসে ভালো করে খাবে, একদম কোনো রোগ শোক হবে না, আর চাকরেরা সেবা করবে, এইসব কোনটা? ওই জন্য আমরা কর্মকাণ্ড থেকে এখানে অলরেডি জ্ঞান কাণ্ডে চলে এসেছি। নচিকেতার উত্তরগুলো আমরা দেখবো, দুর্দান্ত একটা উত্তর 26 নম্বর আর 27 নম্বর খুব ইম্পর্টেন্ট, এই উত্তর দেবেন উনি। 26, 27, 28, 29 সবই নচিকেতার ইয়ে।
হুম, ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? এবং 9:30 বাজে। মহারাজ, আমার আগের দিনের ক্লাসের থেকে একটা কোয়েশ্চেন ছিল, মানে কোয়েশ্চেন না, একটা স্টেটমেন্ট আপনি বলেছিলেন, ওটা তেমন ভাবে আমি বুঝতে পারিনি। আপনি বলেছিলেন যে আহ, যে মা বাবার সাথে যদি বন্ড স্ট্রং না হয় তাহলে ক্যারেক্টারে একটা ডেন্ট থেকে যায়, মানে এটা ঠিক, কেন বলে? ওটা কারণ যে আমাদের একটা গ্রোথ হয়, তো একটা ছোটবেলা থেকে ক্যারেক্টারটাকে ডেভেলপ করতে হয়, তো গ্রোথ চাই। তো মা যেই গ্রোথটা দিতে পারে, বাবা সেই গ্রোথটা দিতে পারে না। কিন্তু আবার বাবা যেই গ্রোথটা দিতে পারে, মা সেই গ্রোথটা দিতে পারে না। এটা একটা কমপ্লিটনেস, ক্যারেক্টারের কমপ্লিটনেস। একটা পূর্ণ ক্যারেক্টারের চরিত্রের বিকাশ করতে গেলে অনেক কিছু ফ্যাক্টর থাকে। তো কিছু কিছু ফ্যাক্টর জন্ম থেকেই মা দিয়ে আছে, কারণ মা ওই জন্য মাকে সবসময় ছেলেকে কোলে করে রাখতে হয়। মা ছেলেটাকে ধরে চলে রাখলে কিন্তু হবে না। মায়ের যে টাচ, যে স্পর্শ পাচ্ছে, এই স্পর্শটাই কিন্তু প্রথম থেকে শিক্ষা হয়। তার মাকে অনেক কিছু ছোটবেলা থেকে, মানে সে কথা বলতে পারছে না, তবু তখন থেকেই মা শিক্ষা দিতে পারে। যেমন ওই মাদা আল্লাহ হচ্ছে ছোটবেলা থেকে উনি জ্ঞানী ছিলেন, মা খুব জ্ঞানী ছিলেন। সেই জন্য ছোটবেলা থেকে ভাবলেন ছেলে হয়েছে, ছেলেটাকে আমি এখন থেকে আমি ব্রহ্মজ্ঞান দেওয়া শুরু করি। তখন ছেলেটা যখন কাঁদছে দোলনায় শুয়ে শুয়ে, তখন মা দোলনাটাকে দুলি দিল লালাবাই, মানে সেই শোয়াবার সময় যে গানটা করে, সেই গান করে করে বলছেন, তমসি নিরঞ্জনসি সংসার মায়া মালবী অর্জিত ওসি কিম তম্রোদসি, কেন তুমি কাঁদছো? তুমি তো একদম নির্মল, তুমি তো একদম সংসারের মায়ার মল থেকে একদম পুরোপুরি মুক্ত, কেন তুমি কাঁদছো? এটা হচ্ছে ওনার শোয়ার আগে ঘুম পাড়ানোর গান, কারণ মা ছিলেন জ্ঞানী। এবার ছেলে যখন একটু বড় হয়ে গেল, সন্ন্যাস নিয়ে চলে গেল। মাদালাসার গল্প পরে একদিন না হয় বলা যেতে পারে। তো সেই জন্য মায়ের সঙ্গে কন্ট্যাক্টটা খুব ইম্পর্টেন্ট। মা কি শিক্ষা দিচ্ছে সবার আগে, মাতৃমান ওই কথাটা আগে বলা হয়েছে। তারপরে পিতৃমান, বাবার সঙ্গে, কারণ বাবার একটা গ্রোথ যেটা দিতে পারে মা কিন্তু সেটা দিতে পারে না। কিন্তু বাবার সঙ্গেও কানেকশনটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে কি আচার্য, আচার্য মানে টিচার। এই তিনটাকে যদি, তিনটের গ্রোথ যদি ঠিক ভাবে হয়, তখন একটা খুব সুন্দর একটা পার্সোনালিটি তৈরি হয়ে যায়। এটা থাকলে তখনই কিন্তু আমার যে কাজগুলো করি, সেই কাজগুলোর মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে, ওদের একটা চরিত্র গঠন হবে ভালো করে, এইগুলো হয়। এটা আমাদের বড় পরম্পরা ভাবে এভাবে করে আসা হয়েছে। এখানে ত্রিনাচিকেতস্ত্রিবিরে সন্ধিম, এই ত্রিবিরের তিনটে সন্ধির কথা বলা হয়েছে, তিনটে জাংশন, তিনটে সন্ধি, মায়ের সঙ্গে সন্ধি, বাবার সঙ্গে সন্ধি, আর হচ্ছে টিচার মানে আচার্যের সঙ্গে সন্ধি। এই তিনটে সন্ধির কথা বলা হয়েছে। আর যা তার ক্যারেক্টার পরে বোঝা যাবে, সে যদি এমন ভাবে কথা বলবে, তার তার সবার একটা কি বলবো, তার চাল চলনের মধ্যে এমন একটা ভাব থাকবে, দেখেই বোঝা যায়। ওই জন্য বললাম না, যাজ্ঞবল্ক্য যখন বলছেন জনককে যে তুমি কি কি শিখেছো সেগুলো আমাকে বলো, তখন জনক বললেন আমি এইগুলো শিখেছি, 6টা আচার্যের নাম বলে, এই আচার্যের কাছ থেকে আমি এইগুলো শিখেছি। তখন যাজ্ঞবল্ক্য প্রশংসা করে বললেন, যার কাছ থেকে শিখেছো সে আচার্য হচ্ছে মাতৃমান পিতৃমান আচার্যবান। আমরা তার সঙ্গে এই তিনটে সন্ধি খুব ভালো করে হয়েছে বলে তোমাকে এইগুলো, ওই আচার্যগুলো তোমায় বলতে পেরেছে, নাহলে বলতে পারবে। কথা শুনে বোঝা যায় না। যেমন হনুমান যখন প্রথম রামের সঙ্গে কথা বললেন, ছোট অবস্থানে, পরে যখন ওই কিষ্কিন্ধা পর্বতে যখন ওখানে ছিলেন, তখন হনুমান এসেছিল, তখন হনুমানের কথা শুনে প্রথমেই, বাল্মীকি রামায়ণে আছে, প্রথমেই রাম লক্ষণকে বলে, লক্ষণ দেখো এইভাবে যে কথা বলছে, তার এই 4টে বেদ পড়া, ব্যাকরণ ট্যাকরণ সব পড়া, এত শুদ্ধ কথা, আমরা তো কথাই ঠিক করে বলতে পারি না, এইসব পড়া আছে বলেই হনুমান এত সুন্দর করে কথা বলতে পারছে। প্রথম কমপ্লিমেন্ট রাম দিলেন হনুমানকে। তো হনুমান তো ছদ্মবেশী ছিলেন তখন। তো এবার এইভাবে দেখতে পাচ্ছি যে মা, এবার মা শিক্ষা দেবে মানে কি, মা আবার মাকেও ঠিকঠাক করে জিনিসগুলো জানতে হবে। আগেকার দিনে তো একটা আমাদের ট্র্যাডিশন থাকতো, এখন তো মায়েরাই ঠিক করে জিনিসগুলো জানে না, তার শিক্ষাটা কি করে তাহলে ভালো করে হবে। তো ওই মা শিক্ষা দেবে, বাবা শিক্ষা দেবে, আর এটা ওই জন্য তিনটে সন্ধির কথা এখানে বলা হলো, যে নাহলে একটা ডেন্ট মানে কি, কিছু একটা অপূর্ণতা থেকে যায়, সেটাই বলতে চাইছি। এটা কি নেগেটিভ কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই যে কারোর ছোটবেলা থেকে মা নেই বা বাবা নেই। যেমন শিবাজির ক্ষেত্রে দেখতে পারি যে ছোটবেলায় বাবা বোধহয় চলে গেছিলেন, না, মায়ের বাবা কাছেই বোধহয়। যুদ্ধে লিপ্ত হয়ে গেছিলেন, কিন্তু বাবা মাঝে মাঝে আসতেন। হ্যাঁ, ও ওই জন্য তো মায়ের সন্ধিটা খুব ভালো ছিল বলে, জিজাবাই মায়ের সন্ধিটা খুব হুম প্রচন্ড ভালো ছিল, ভগবানকে উনি অর্পণ করে দিয়েছিলেন, ভগবান দিয়েছে, ওরকম তো হতেই পারে, হতে পারে। হুম এটা হচ্ছে আমাদের একটা জেনারেল রুল,
হ্যাঁ, ইউজুয়ালি বাবা যে ট্রেনিংটা দিতে পারে মা দিতে পারে না, কিন্তু বাবার জায়গাতে আর একজন ছিল, যুদ্ধ শিখিয়ে, মা নিজেই বাবার রোলটা করে যুদ্ধ শিখিয়েছেন, সব করেছে, শিবাজি সমস্ত যুদ্ধ জানতেন। বাবা অতটা শেখাননি, কিন্তু বাবা আসতেন মাঝে মাঝে, কারণ এমন যুদ্ধতে বিজি থাকতেন, আসতে পারতেন না শিবাজি। তো এরকম তো থাকতেই পারে। যেমন স্বামীজি খুব 18 বছর বয়সে বাবা মারা যায়, কিন্তু 18 বছর বয়সের আগেই ওই শিক্ষাটা কিন্তু পেয়ে গেছে। স্বামীজি তখন 18-19 বছর বয়স, বাবা চলে যান, সে তো চলে যেতেই পারে, কিন্তু ছোটবেলার কথা বলছি, একদম ছোটবেলায় এই তিনটে হলে খুব কমপ্লিটনেস থাকে। এবং শিবাজি মহারাজের আচার্য হচ্ছে সমর্থ রামদাস, এত বড় একজন আচার্য, ওনার গুরু, এত সুন্দরভাবে শিক্ষা পেতেন। তো এই জিনিসটা যেমন লব কুশের ক্ষেত্রে দেখা যায়। লব কুশ হচ্ছে ছোটবেলায় বাল্মীকির আশ্রমে সীতা জন্মগ্রহণ করে, রাম ছিলেন এনার কাছে, বাল্মীকি ওই জায়গাটা পূরণ করেছিলেন, ওই তীর ধনুক শিক্ষা দেওয়া সহ তো বাল্মীকি শিখালেন, যেটা একটা বাচ্চাকে শেখানোর দরকার, বাবার কাজটা বাল্মীকি পূরণ করবেন, কাউকে পূরণ করতে হবে, আচার্যের কাছে পূরণ করলেন, বাবার কাছে পূরণ করলেন, এরকম রামের ক্ষেত্রে, লব কুশের ক্ষেত্রে এরকম দেখা যায়। কিন্তু এটা হচ্ছে একটা জেনারেল রুল, এটা হলে আমাদের একটা সব দিক থেকে সার্বিক একটা উন্নতি হয়, সার্বিক একটা আমাদের ডেভেলপমেন্ট দেখা যায়, এটা বলা হচ্ছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে ডিসকাস করতে পারবো। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মহারাজ, ওই আমরা একবার বেলুড় মঠে গেছিলাম, আমি এখানে পুস্তক, সবাই গেছিলাম।